পেটে বাচ্চা আসার সাথে সাথে হরলিক্স, আয়রন, ক্যালসিয়াম, বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার খাইয়ে বাচ্চা হলো 1.5 কেজি। বাচ্চা বড় হয়ে মায়ের দুধ পাচ্ছে না, ওই বাচ্চা বড় হয়ে তারপরে অর্থের অভাবে গ্রুপ লোন সুদ নিতে হচ্ছে। তখন 4টে 6টা 8টা বাচ্চা মানুষ করলো, সুদ নেওয়ার দরকার হলো না। আর এখন 2টো বাচ্চার ভবিষ্যৎ গড়তে গিয়ে সুদ ছাড়া বাচ্চার জীবন তৈরি হচ্ছে না। তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? বাকি চিন্তা ভাবনা আপনার। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, মুসলমানে লেগে যাচ্ছে যুদ্ধ। প্রমাণ সে রাজনীতি কারণ বলুন, ধর্মীয় কারণ বলুন। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছি বিভিন্ন দলে বিভক্ত আছি না নাই? এ তবলিগ, ও ফুরফুরা, ও আহলে হাদিস, ও অমুক ও তুমুক, বিভিন্ন ভাবে মুসলমানদের মধ্যে যে একটা ইউনিটি, একতা, সেটা আস্তে আস্তে যেন একটা ভাগ ভাগ ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে না। আর রাজনীতিগত তো আছে, টিএমসি ও সিপিএম ও এই সেই বিভিন্ন ভাবে। ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির কিছু ছেলেরা হাই রোডের ধাবাগুলোতে ঘন ঘন দিচ্ছে খেপ, মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। এই মোবাইল নিয়ে মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার আপডেট করে দাও তো। বলছে কেনরা? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পাটা নামছে না, সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সেটটা সফটওয়্যার মেরে আপডেট করে বাড়ি এনে বলছে বাবলু কি বে, খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে ভিডিও কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ওটা কিন্তু পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? তাহলে হ্যাঁ না উত্তর দিতে হবে। তাহলে এই যে চিপটা আছে, শুধু যদি বলি আমি আছে, পাবলিক বলবে তারকেশ্বর বাগবাড়ি থেকে আমজাদ হুজুরের ছেলে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড। এটা প্রত্যেকটা মানুষের আছে না নাই? ওইটার নাম হলো কলব। এই কলবটা, ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি কার্ড, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। এটা কে বলেছেন? দয়ার নবী বলেছেন ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে সাদা, অসৎ পথে গেলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বাড়ি জন্মগ্রহণ করতে হয় না, আল্লাহর ওলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, তার বংশে জন্মগ্রহণ করতে হয় না। XYZ যে কোনো ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা গঠন করে আল্লাহর মাহবুব বান্দা হতে পারে। সে আপনি আমি আমরা যে কেউ ব্যক্তি যদি মেহনত করতে পারি,
তার জীবনটা পরিবর্তন ঘটে যাবে। এখন জিজ্ঞাসা হলো, যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই ওদের কাছে আমার জিজ্ঞাসা, যারা বলে দিনের মজলিস করার দরকার নাই ওদের কাছে আমার জিজ্ঞাসা, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে ধোলাই করা হচ্ছে, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠানো হচ্ছে, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করা হচ্ছে, এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে গেলে এই রোগের ট্রিটমেন্ট করা যাবে? ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, একটু বলো 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 বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বলবেন এর আবার কি রোগ হতে পারে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, আর তার ইবাদত করতে থাকো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের আমাদের মুসলমানেরা বিভিন্ন জায়গায় গিয়ে মান্নত করছে, হাজত করছে, পীরের মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে, সেজদা দিচ্ছে, শিরক কাজ করছে। এটা কখনো ইসলাম মেনে নেয় না। ধর্মের নামে ভণ্ডামি চলছে, ধর্মের নামে ভণ্ডামি চলছে। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাপ মার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। এই আপনার এই গ্রামে যদি 100 বাড়ি থাকে, তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না, পায় না, পায় না। আজকে জলসা হচ্ছে, অনেক বাড়িতে কুটুম এসেছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, হলার ভর্তি করে খেয়েছে, কিন্তু নিজের বাপ আর মাকে ভাত দেয় না। এমন অনেক বাড়ি আছে না নাই? অথচ হুজুর আসলে হাতে হাতে মোসাফা করে বলে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম জান্নাতের কন্ট্রাক্টর না যে দোয়া চাইলেই তুমি জান্নাত পাবে। সাদ্দামের দোয়া তোর জন্য কবুল হবে না। বলবেন কার জন্য? যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, বাপ মার সাথে হাসি মুখে ব্যবহার করে না। শ্বশুরকে বলছে আব্বাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি খাও আব্বাজি, খাও আব্বাজি। আর মাকে বলছে বুড়ো বুড়ি তুই কবে মরবি তাড়াতাড়ি। আর হুজুরের কাছ থেকে দোয়া চাইছে, হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। ওরে সাদ্দামের দোয়া ওর জন্য কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো গাড়ি দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। বক্তারা উচিত কথা বলে না, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। তাদের বিরুদ্ধে যদি বক্তব্য চলে যায়, এবছর নজরানা কম দেবে, আর ফিরে বছর দাওয়াত করবে না, তাই তাদের বিরুদ্ধে বলা যায় না। কিন্তু আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, আমি কাউকে পরোয়া করি না, কারণ যেটা সত্য সেটা বলতে হবে। কারণ কোরআন শরীফের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যারা ট্রেনে বাসে চাপেন তারা দেখবেন ট্রেনের দরজায় লেখা আছে ডু নট লাইন আউট, নিচে বাংলায় লেখা আছে বাহিরে ঝুঁকিবেন না, লেখা আছে না নাই? বাহিরে ঝুঁকিবেন না কেন? বাহিরে যদি ঝোঁকেন মাথাতে চোট হতে পারে, এর জন্য রেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না, তাই হুঁশিয়ারি করে দিচ্ছে। আর আমাদের মতো মৌলী সাহেবদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। যদি আমরা সঠিক কথা না বলতে পারি, তাহলে হাসরের ময়দানে আপনি আমি আমরা সবাই থাকব। আর তখন দেখতে পাবেন হিসাবের ময়দানে জাহান্নামীদের কাতারে আমাদের মতো হুজুররা দাঁড়িয়ে আছে। তখন এই মুরুকবেড়িয়া এখানকার লোকেরা জান্নাতের দিকে যাবে, আর দেখবে এই দেখ এই 15,000 টাকার ভিজিট ছিল, মাল ধরা পড়েছে।
কারণ আমরা টাকা বুঝে বক্তব্য করেছি। ওরা জান্নাত যাক জাহান্নামে যাক দেখার দরকার নাই, ওরা কি করছে দেখার দরকার নাই। আমার বাজারটা যাতে গরম হয়, দ্বিতীয় বছর আবার যাতে দাওয়াত হয়, আমার পকেটটা যাতে ভরে যায়, এর জন্য মনে রাখবেন হাসরের ময়দানে আমার মতোই বক্তাকে বোবা শয়তান করে আল্লাহ তুলবে, বোবা শয়তান করে তুলবে। তুমি মুরগির রান ছিঁড়েছ, গোসার পরোটা খেয়েছ, টাকাটা থুতু দিয়ে গুনে নিয়ে বাড়ি গিয়েছ, কিন্তু যখন তোমাকে ডাক্তার হিসাবে ট্রিটমেন্টের জন্য ডাকা হয়েছিল, তুমি ট্রিটমেন্ট সঠিক না করে তুমি টাকার পরিমাণটা বুঝে নিয়ে বাড়ি গিয়েছ, অবশ্যই খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। আমি 2 ঘন্টার জন্য এসে আখিরাত নষ্ট করতে পারবো না, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। এতটুকু মনে রাখবেন, যার মুসলমানি হয় সে টেনশন করে, কিন্তু বাড়ির সবাই আনন্দ করে কি করে না। যেই ডাক্তার আসে, বাচ্চাটা যেই বলে, বাচ্চাটা যেই বুঝতে পারে কষা এসে গেছে, বাচ্চাটা তখন কেমন করে, ও নানা বলছে কি হলো রে, লাগবে না, একটুখানি কাটবে। বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে ও নানা, তবে আমার না দিয়ে তোমার দিক। তাই আবার হয়। তাহলে বাচ্চাটা যখন ভয় করছে, ওর অভিভাবক গার্জেন যারা এমন ভাবে ধরে নিয়ে ডাক্তারের সামনে হাজির করে, তখন গার্জেন মনে হয় না কসাই মনে হয়? বাবা কসাই মনে হয় না? তাহলে একটি সুন্নত পালনের ক্ষেত্রে গার্জেনরা যদি ওই সময় কসাইয়ের ভূমিকা পালন করতে পারে, আর আমি যখন কাটছি যা জ্বলবে ওর পাশের লোক চেপে ধরে রাখতে পারবে না। সুন্নতের বেলা বিষ চলছে কেন? ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওখানে গিফট পাওয়ার ব্যাপার আছে। আর আল্লাহর ফরজ হুকুম অমান্য করে বেনামাজি, সুদখোর, বেপরদা, বাপ মার সাথে খারাপ ব্যবহার, মাজারে গিয়ে সেজদা, আপনার পীরের পায়ে গিয়ে সেজদা, ভণ্ড পীরের পায়ে গিয়ে সেজদা, আজকে চলছে না চলে না? তাহলে এটা যখন এই ধরনের জিনিসগুলো যখন কাটাকাটি হবে, যাদের জ্বলবে তখন চেপে ধরার দরকার আছে না নাই? তাহলে এবার একটু আমরা সবাই মিলে তাকবীর জ্বলে দিতে পারবো? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা যদি থাকেন চাঙ্গা, পশ্চিম বাংলায় লাগবে না দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। আর আমার নেশা হলে একটু মাঝে মধ্যে আল্লাহর নামের ধ্বনি দেওয়ানো, 1/2 ঘন্টা ছাড়া। কিন্তু আমি যখন প্রথম এসে স্টেজে উঠলাম, আপনাদের অবস্থা দেখে আমার খুব একটা ভালো লাগে। অন্তত দেখি পরিবেশটা একটু চাঙ্গা হোক, বিরিয়ানি ঠান্ডা হওয়ার আগে শেষ হবে ইনশাআল্লাহ। মাল প্যাকেট রেডি, ধরিয়ে দেওয়া হবে। তবে আমি উদ্ভব ভাবে আলোচনা করি না, চেষ্টা করি মানুষকে বুঝিয়ে বলার জন্য। ঠিক আছে, চলুন আল্লাহর নামে ধ্বনি আর একবার দেব। রাস্তায় যে সমস্ত ভাইয়েরা আছেন, নিচেই যারা আছেন, আমরা সবাই একসঙ্গে দেব। তাহলে কি হবে, আল্লাহর নামের ধ্বনিটা একটু জোর হবে, আমাদের ঘুমটাও ছেড়ে যাবে, শয়তানও পালাবে। নারে তাকবীর। এই যে আল্লাহু আকবার বলছি, এতে কারোর আপত্তি আছে নাকি? তাহলে আল্লাহু আকবার বলার মতো বলবেন, কারণ আমাদের তাড়িয়ে দেবে বলছে, এনআরসি করে বলছে না, বলে না? এই আমাদের কাগজপত্র সব আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল। নাকি কাগজপত্র সব আছে, শুধু নামের বানান ভুল। বলছে তাড়িয়ে দেবে। আর আমরা বলছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে 93,000 মানুষ রক্ত দিয়েছিলেন। ইতিহাস বলছে তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আবার প্রয়োজন হলে রক্ত দেব, তার কারণ জায়গাটার নাম হিন্দুস্তান। আমাদের চলে যেতে বলছে বাংলাদেশ, পাকিস্তান, আমাদের জন্ম হলো হিন্দুস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান। প্রয়োজনে আবারও রক্ত দেব, জীবন দেব, জন্মভূমির 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। নারে তাকবীর, নারে তাকবীর। ভালো লাগে, কিন্তু এ তো যেমন হয়ে গেছে মনে হয় যেন আমাদের সাথে আপনাদের মামলা টামলা চলছে। ঠিক আছে, এখন আচ্ছা সন্ধ্যা থেকে এত হচ্ছে, কেউ কিছু বলেনি। শ্রোতা বক্তা যত কাছাকাছি থাকবে তত মানুষের বলতে সুবিধা হবে। বলছি তুমি এখানে ডিস্টার্ব করো না, সব লোকের ক্যামেরা বসানো আছে, নষ্ট হয়ে যাবে, তুমি নাড়াচাড়া করো না। ঠিক আছে, মোটামুটি খানিকটা হয়েছে না? মোটামুটি বাউন্ডারিটা উঠেছে, সীমানা ওঠেনি।
আগামী বছর থেকে এইটা করবেন না, আর একটু নিচু করবেন, এই সামনের বর্ডারটাকে নিচু করলে শ্রোতা বক্তা যত কাছাকাছি হবে তত ভালো। যেহেতু জায়গা শর্ট, আমাদেরকে পরিবেশটা মানিয়ে নিতে হবে, ঠিক কি না? আর ছেলেরা করছে, একটু ম্যানেজ করে নিতে হবে নাকি? চলে আল্লাহ, আমার কথা আপনাদের কি অসুবিধা লাগছে? হ্যাঁ, আমি চেষ্টা করি আর একটু বলার, ঠিক আছে? 4 ঘন্টা বাবা, হ্যাঁ 1:30টায় শেষ হয়ে যাবে, 1:30টায়। না না শোনেন, অত কথা বললে হবে না, ঠিক আছে চলে। ঠিক আছে 10 হয়। আচ্ছা, আমার দিকে খেয়াল করেন, কি বলছিলাম এখন মনে থাকবে না, ঠিক আছে তখন বলে দেব। বলছে একটু তাড়াতাড়ি শেষ করতে, আপনারা কি রাজি আছেন? রাজি নেই? ওরে বাবা, চলে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মাইকের সাউন্ডটাও বেশ ভালো। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম একটু খেয়াল করুন। আমি আপনার মাঝে গল্প শোনাতে আসি নাই, হাদিস এবং কোরআনের অনুকূলে পরিবেশ পরিস্থিতির উপরে আলাপ আলোচনা। আমি কি বলেছিলাম? বাপ মার সাথে যারা খারাপ ব্যবহার করে, ও সাদ্দামের হাতে হাত দিয়ে কেন কাবা শরীফ থেকে ইমাম সাহেব নিয়ে এসে দোয়া করালে দোয়া কবুল হবে? জোরে বলুন হবে না? না, প্রমাণ তো আমাকে দিতে হবে, তা না হলে বলবে হুজুর শুধু বলে গেল, জিওর মতো আফাত দিয়ে গেল, কিন্তু আবার সঙ্গে নিয়ে চলে গেল। না 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 না, নিশ্চয়ই আমি বলবো, খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করছে, দুজন দুটো ঘরে বিশ্রাম করছে। এই ছেলেটি কোনো সাধারণ ব্যক্তি নয়, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, ওই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা। কিতাবের মধ্যে এসেছে, যখন গভীর রজনীতে ছেলেটি নামাজ পড়ছে, আর মা তখন পাশের ঘর থেকে চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো, কিন্তু ছেলেটা তখন নামাজের নিয়ত করে আছেন, ভাবলো নামাজ শেষ করব, আমার মাকে আমি পানি পান করাবো। মা কিছুক্ষণ অপেক্ষা করলেন, ছেলে তখনও পানি আনেননি। আবার কিছু সময় পরে বলছে বেটা একটু পানি খাবো, তখনও ছেলে নামাজের মধ্যে ব্যস্ত। ছেলে আবারও ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো। আবার মা কিছু সময় অপেক্ষা করে রে তৃতীয়বার বলল ও বেটা একটু পানি খাবো, তখনও ছেলেটা নামাজে ব্যস্ত আছে, ভাবলো নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। মা রাগান্বিত হয়ে বললেন আল্লাহ, ও তোমার ওলি, জেনে রেখে দাও, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি বেনামাজি হয়, আমার বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, আমার বাপ যদি বলে উফ আহ, এটা হবে আমার জন্য বদদোয়া, আর বাপ আর মা যদি দিলে 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 খুশি থাকে, এটা হবে দোয়া। দোয়া এই পৃথিবীর বুকে সবচাইতে বড় পীর হলো আমার জন্য আমার বাপ মা, আপনার জন্য আপনার বাপ মা, আমার জন্য আমার বাপ মা, এর থেকে বড় পীর কেউ হতে পারে না, হতে পারে না। আমরা মাজারের বাক্সতে গিয়ে টাকা দিচ্ছি, হাড়িতে গিয়ে টাকা দিচ্ছি, কে বলেছে দিতে? কিন্তু বাড়িতে বসে আছে জেন্দা আল্লাহর ওলি মা, 10টা টাকা চাইলে তখন ওর কলজে আগুন জ্বলে যাচ্ছে, তখন ওর বিবেকে দংশন করছে, তখন ওর টাকা জোটে না, টাকা জোটে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অথচ তাবিজ নিয়ে গলায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আরে তাবিজ যেটা লিখে দেয়, কোরআন শরীফের কোন একটা অংশ তো লিখে দেয়, অথচ
অথচ ওর বাড়ি 30 পারা কোরআন শরীফ শোকেসে আপনার তুলে রাখা আছে, সারা বছর একদিনও তেলাওয়াত হয় না, এরকম বাড়ি আছে না নাই? আরে কুকুরের গলায় যদি মাদরি দেওয়া হয় কাজ হতে পারে, ওরে একটা তাবিজ কেন 30 পারা কোরআন যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয় কাজ হবে না? হবে না। বলবেন কিসের জন্য বসেন, এতক্ষণ কি শুনেছেন আমি জানি না, আমার বক্তব্য কেউ আমার পানি পান করালো না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। মা ঘুমিয়ে পড়েছেন আর ছেলেটি নামাজ শেষ করে টুক 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 করে মায়ের ঘরে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে মা মা মা, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কারণ কিতাবের মধ্যে এসেছে আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা যাওয়ার কাছাকাছি, কোনো সারা শব্দ নাই। ছেলেটি কিছুক্ষণ দেখে নিজের ঘরে চলে আসলো, দরজা বন্ধ করলো, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে, অথবা ইবাদত করছে। হঠাৎ কে যেন ছেলেটার ঘরের সামনে চলে আসলো, এসে আওয়াজ দিচ্ছে, কে? বলছে আমি। কে? আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী, দেখলে মনে হচ্ছে ডানা কাটা পরি। সে বলছে ও গো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা বলল বেরো, বেরিয়ে যা, দূর হ। তখন মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাচ্ছে না দেখা, চলে এসো চলে এসো। তখন কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াল হাইয়ুল কাইয়ুম, আছে না নাই? আয়াতুল কুরসির মধ্যে যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে মনে করে দেখুন, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, আর পৃথিবীর কেউ না দেখতে পাক, দেখছেন আমার আল্লাহ, দেখছেন আমার আল্লাহ। মেয়েটাকে যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে রে, রাস্তায় যেতে যেতে পাহাড়ের পাদদেশে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল, তার কাছে গিয়ে বলা হচ্ছে ও কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। তখন ছাগল চড়ানো রাখাল বলল তুমি তো টাকার বিনিময়ে পরপুরুষকে তোমার যৌবন ভোগ করতে দাও, তোমার শরীরটা ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন মেয়েটা বলল লাগবে না টাকা, পকেট থাক ফাঁকা, চলে আয়, তোর জন্য ধামাকা অফার চলছে, কোনো দিতে হবে না টাকা, যদি তোর সাথে হয় আমার দেখা, চলে আয় চলে আয়। দুজনে যৌন মিলন করলো, শারীরিক সম্পর্ক করলো, মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটি ছেলেটির মতো ব্যস্ত হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে, হাদিস বুখারী শরীফের রিওয়ায়েতে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে 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 যখন ওই ছেলে আপনার 2 মাস অতিবাহিত হয়ে গেল, মেয়েটার পেটে বাচ্চা চলে গেল চেম্বারে। আর চিবানোর দিন আছে, তা আমিও চিবাতে দেবো না, যা দেবো ডাইরেক্ট গিলে নেন, ঠিক আছে? হ্যাঁ, কে বলছে অসাধারণ। হ্যাঁ, যাক শোনেন, কি ঘুম লাগছে নাকি? ঘুম ছেড়ে যাবে? হ্যাঁ, তুমি তো বলছিলে নবীর জীবন বলতে, নবীর জীবন বলবো নাকি? তুমি তো বলছো নবীর জীবনের কথা বলতে, বলবো নাকি? হ্যাঁ। ও ছেলেরা, মানে জুয়ান যুবকেরা, পেটে বাচ্চা এসে গেছে। গ্রামের একদল মানুষ বলছে হায় 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 হায়, ওর এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, অবিবাহিত, কিন্তু তার পেটে কিভাবে বাচ্চা চলে আসলো? দেখ 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 দেখ, জিজ্ঞাসা করতে লেগেছে, জিজ্ঞাসা করতে লেগেছে। ওই বাচ্চাটার বাপ কে বল, কে বল? যখন মেয়েটাকে খুব জোর করে জিজ্ঞাসা করা হচ্ছে, আমার দিকে খেয়াল করুন, অন্য মনস্ক হবেন না, খুব ভাইটাল কথা বলছি। মেয়েটা কোন রকম বলতে চাইছে না, খুব জোর করে বলছে হায় হায়। একদল লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা এতদিন যাকে হুজুর বলে মনে করতাম, ও তো দেখছি খেজুর, মনে করতাম শর্মা, এখন তো দেখছি খোরমা, মনে করতাম আতর, এখন তো দেখছি পাথর, মনে করতাম আপনার হুজুর, এখন তো দেখছি পুরো খোরমা খেজুর। চল চল 12টা
বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। হুজুর যে হুজরাতে থাকে হুজরা ভাঙচুর করা হচ্ছে। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমি কি অপরাধ করেছি? আমার সাথে এমন আচরণ করছো কেন? হুজুরকে যখন মারতে যাচ্ছে হুজুর একটু সরে গেল। কিন্তু প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষের বাস, একদল উত্তেজিত জনতা আর একদল হলো শান্তপ্রিয় মানুষ। থাকে কি থাকে না? এরকম দুটো গ্রুপ থাকে। উত্তেজিত জনতা যখন ঘর বাড়ি ভাঙছে, গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলতে লাগলো, ও ছেলেরা ছেলেরা ছেলেরা, তোরা যে হুজুরের ঘর ভাঙছিস, তোরা কি প্রমাণ? ওরা গিয়ে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটু জানতে চাই, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জেনা করি নাই, আমি জেনা করি নাই। উত্তেজিত জনতার কাছে গ্রামের শান্তিপ্রিয় জনতা এসে বলল, তোরা যে হুজুরের নামে দোষ দিচ্ছি এটা মিথ্যা, হুজুর এই কাজ করেনি। বলতে, হুজুরকে প্রমাণ দিতে বলো। হুজুর বললেন, বাবারা 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 বাবারা, আমাকে একটু টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ পড়তে মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার হলো 244434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। বলবেন, হুজুর তা তো বুঝতে পারলাম না, ওটা কি করে হয়? ফজরের ফরজ নামাজ ক রাকাত, যোহরের, আসরের, মাগরিবের, এশার, তাই মিলিয়ে নেন 244434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। ইমানদার বান্দা, আল বুখারী শরীফের riwayতের মধ্যে এসেছে, এতটুকু মনে রাখবেন, ও দোয়া চাইছে। আর আমরা কেউ বিপদে পড়লে আমরা তো আমাদের নিকট আত্মীয়ের কাছে ফোন করি কি করি না, যে আমি এই বিপদে পড়েছি, এই বিপদে পড়েছি। আর প্রকৃত ইমানদার বান্দা, মুমবিজাতিস সুদূর, তুমি তন্তর্জামি, তুমি মানুষের মনের খবর জানো। কিন্তু আমার ঘাড়ে কিভাবে দোষ চলে আসলো, আমি কিভাবে প্রমাণ করব বলো? এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো প্রমাণ হবে না। ওদেরকে বলে দাও, বাচ্চা ডেলিভারি হলে তারপরে প্রমাণ হবে। ওই বাচ্চার বাপকে একটি গ্রুপ তার জন্য জামিনদার হয়ে গেল, জামিনদার হয়ে গেল। আর প্রকৃত পক্ষে যারা খৌফ ইলাহি, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কখনো মিথ্যা বলতে পারে না। না, জীবন চলে যাবে, মিথ্যা বলবে না। এই কথাটাকে একটু ব্রেক করে মাঝখানে আমি একটা উপস্থাপন করছি, একটু খেয়াল করুন। এ পর্যন্ত মনে রাখুন, একজন ব্যক্তি ছিল, তারিখে ইসলাম, ইসলামের ইতিহাস। তো উনি এই হরিণ মারতে গিয়ে তীর ছুঁড়েছে, হরিণের গায়ে না লেগে তীরটা সাইডে চলে গেছে। তো যারা তীর ছোঁড়ে ওরা কিন্তু আবার তীরগুলো খোঁজে পড়ে। তো তীর খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে একটা বয়স্ক মানুষের বুকে লেগে ছটফট 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 করছে। আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, চাচাজি আপনার খুব কষ্ট হচ্ছে, একটু পানি দেবো, একটু পানি খান। আর আপনি যদি মারা যান, আপনার ডেড বডি, লাশটাকে কোথায় পৌঁছে দেবো বলেন? যেখানে পৌঁছালে আপনার জানাজা হবে, আপনার ছেলে মেয়ে খোঁজ সন্ধান পাবে, একটু বলবেন। চাচাজিকে কাঁধে চাপিয়ে নিয়েছে। চাচাজি বললেন, মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের ব্যবসার দোকান আছে, যদি মদিনা শরীফের বাজারে পৌঁছে দিতে পারো তাহলে আমার ছেলেদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। খানিকটা পথ যেতে যেতে চাচাজি ইন্তেকাল করলেন। আর বাজার একটুখানি দূরে, ওখানে লাশটাকে ফেলে রেখে পালিয়ে চলে যায়নি। আমি আপনি হলে আমরা পালিয়ে যেতাম কি যেতাম না? কি পালিয়ে যেতাম না? আরে 2000 টাকার জন্য মার্ডার করে দিচ্ছে, 500 টাকার জন্য মার্ডার করে দিচ্ছে। আর ওই ব্যক্তিটা দৌড়ে দৌড়ে মদিনা
মদিনা শরীফের মার্কেটে চলে গেল, গিয়ে বলল ও মদিনা শরীফের দোকান আমার আব্বা কে মেরেছে। তখন আব্দুস সালাম শিকারী বললেন আমার কাছে সব তথ্য আছে, প্রমাণ আছে, কোনো ভয় নাই, তোমরা দাফন কাফন করে দাও, তারপরে আসামি সন্ধান পেয়ে যাবে। তখন আসামি সন্ধান পেয়ে যাবে, দাফন কাফন হয়ে গেল। তখন তো রাজত্ব চলছে হযরত ওমরের রাজদরবারে চলে গেল। ওমরের বিচার মানে ডাইরেক্ট তলোয়ার চালিয়ে দাও, কথা ঠিক কিনা? খলিফা ওমর মানে তলোয়ার চালিয়ে দাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওমরের রাজদরবারে গিয়ে ছেলেরা যখন সমস্ত কথাগুলো বলল, তখন হযরত ওমর বললেন সেই ব্যক্তিটা কোথায়? বলছে ওই তো বাইরে। বলছে ডেকে দাও। যখন ভিতরে গিয়েছে এক এক করে যখন টুকটুক টুকটুক করে বলছে আমার তীরের আঘাতে ওনার বুকে লেগেছে, ছটফট করছিল, কাঁধে করে তুলে নিয়ে যেতে 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 মারা গেছে। আমি মারা যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিলাম ও চাচাজি চাচাজি, ও চাচাজি চাচাজি, যদি আপনি মারা যান, যদি আপনি মারা যান আপনার লাশটাকে আমরা কোথায় নিয়ে যাব? গেলে আপনি সন্ধান পাবেন, আপনার ছেলেরা সন্ধান পাবে, একটু বলেন। তখন বলেছিল মদিনা শরীফের বাজারে। আমি কাঁধে করে নিয়ে যেতে যেতে ওই মানুষটা যখন ইন্তেকাল করে গিয়েছেন, আমি তখন বাজারের দোকানদারদের খবর দিতে, তারা এসে মাটি মঞ্জিল সমস্ত কিছু করে দিল। মাটি মঞ্জিল করে দেওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনার কাছে চলে এসেছি, এখন কি হবে বলুন। হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছে, রাস্তায় পড়েছিল তোমাদের ডেকে দেখিয়েছি, কারণ আমার বিচার মানে তলোয়ার চালিয়ে দেওয়া, এখন তোমার তো গর্দান নামিয়ে দেওয়া হবে, শিরচ্ছেদ করা হবে। তখন আব্দুস সালাম শিকারী বলছে গো ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহকে স্মরণ করে তওবাটি পড়ে নিন, আমি কলেমা পড়া মুসলমান, সত্য বলে যদি আমার গর্দান দিতে হয়, শিরচ্ছেদ যদি হতে হয়, আমি তাও করতে রাজি আছি, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা 500 টাকা ভুল করে আমার ফোনে কেউ মেরে দিয়েছে, বলছে দাদা টাকা গিয়েছে, বলছে আমি পড়তে পারি না, মানে ভুল করে ঢুকে গেছে, রাস্তায় কুড়িয়ে পেয়েছে টাকা, মোবাইল সিম খুলে বিক্রি হয়ে যাচ্ছে মোবাইল। আমরা উম্মতে মুহাম্মাদি গাড়ি চালাচ্ছি হিরো হোন্ডা, নিজেকে মনে করছি বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। বুঝি না, খেয়াল করুন। হে উপস্থিত জনমন্ডলী, কথা বলতে গিয়ে অনেক কথা বেড়েছে। নবীর আম্মা, আমার আপনার নবীর আম্মা আমিনা ছোট্টবেলার একটা কথা আছে, যদি পরে সময় সুযোগ হয় মন বেরেনে আসলে পুশ করবো, কারণ দুটো কথা ওখানে রয়ে গেছে, একটা বলতে বলতে রেখে এসছে। এটা কি আপনাদের ঘুম লাগছে নাকি? ঠিক আছেন তো? আর একবার নারায়ে তাকবীর, একটু ঝেড়ে দেন, ঝেড়ে নারায়ে তাকবীর। হ্যাঁ, সবচাইতে এই জোরে বলছে। 2 প্যাকেট খেয়েছি নাকি? না, ছেলে মানুষ থাক না, বসে আছে, উঠে পড়েছে। একবার যখন উঠে পড়েছে সিটও রিজার্ভেশন হয়ে গেছে, ঠিক আছে, অনেক টেনশন নেই। অনেক বাচ্চারও ইচ্ছা হয়, তবে উঠে পড়েছে, ঠিক আছে। আমাদের ছেলেগুলোকে একটু আলেম মাওলানা হাফেজ করার দরকার আছে না নাই? হাওড়া জেলা, হুগলি জেলা আলেম হাফেজ নেই, যা আছে 24 পরগনার মেদিনীপুর, কথা ঠিক কিনা? আর আমাদের ছেলেগুলো বিমল ঠিকঠাক গাছে, হুজুর কি করছো, আমার বাপ মরে গেছে, জানেন যেটা পড়া, যা মসজিদ আছে সার্ভে করুন, ইমামতি করছে কোথাকার, হয় 24 পরগনা, তাহলে মেদিনীপুর। আর আমাদের ছেলেরা কেউ ঝালাইওয়ালা, কেউ গালাইওয়ালা, কেউ কলাইওয়ালা, আর কেউ হাটে, আর কেউ কি জরির কা বস কুছ কুছ হতা হ্যায়, ঠিক আছে। আর বাকি সব ঘুরছে। আরে হাফেজ মাওলানা করতে হবে না, মাস্টার ডাক্তার করুন, ইসলাম বাধা দেয়নি। কিন্তু মোমবাতি যতই মোটা হোক, তার ভিতরে যদি সুতুলি না থাকে, হ্যাঁ মোমবাতি জ্বলবে? মাস্টার ডাক্তার যাই হোক, বড় ব্যবসায়ী হোক, তার ভিতরে কোরআনের জ্ঞানটা দেওয়ার দরকার আছে না নাই?
এমনও ছেলে আছে এর ভিতরে উপরে নিচে বাড়িতে ঘরে শুয়ে আছে, এমনও ছেলে আছে গোসলের ফরজ ঠিক মতো জানে না। গ্রামটা সার্ভে করুন, যদি 50-100টা বাড়ি থাকে তার মধ্যে 60টা বাড়িতে ইসলামিক পরিবেশ নেই। বেপড়ানি, কুলখানি, মোচরমানি, সবরেসানি, এতেই কোন রকম মুসলমান। কথা ঠিক না ভুল? জুম্মার দিন মসজিদ ভর্তি, আর ফজরের বয়স হয়ে গেছে, চোখে কম দেখে, হাঁটুর সমস্যা, ভোর 4:30টার সময় উঠে টুকটুক করে মসজিদে যাচ্ছে। আর যুবক আটটিয়ার গুলো ও মোবাইলে তখন রাত 2:30টার সময় স্ট্যাটাস দিচ্ছে, খুকুমনি ঘুম কেড়ে নিলে। ঘুম আসে না, তা ঘুম আসবে কি করে? চোখে যদি লাইট পড়ে ঘুম সহজে আসে। আর আমি ঘুমের ওষুধ বলে দিয়ে যাচ্ছি, কোন ওষুধ লাগবে না, টাকা লাগবে না, ইনশাল্লাহ ঘুম আসবে। ওটা দোয়া করার আগে বলে দেবো, দেখি কি করে ঘুম লাগে না। মোবাইল নিয়ে বলছে কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, ওর ঘুম আসে? ফচকে ফচকে ছেলে মোবাইল নিয়ে দিন রাত। শোনেন, আরে রাত 12টার পরে উঠলে কি বক্তব্য করতে হয় মোটামুটি একটু বুঝি, ঠিক আছে? তখন কমিটির কোনো কথা চলবে না। আমি মাঠ দেখবো পরিস্থিতি কি, সাদা ভাত না বিরিয়ানি সেভাবেই দিতে হবে। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। কি বলছিলাম? ওমরের রাজদরবারে সেই শিকারী, আর ওদিকে সেই মেয়েটার পেটে বাচ্চা। মনে রাখবেন, আমি কথা রেখে যাব না, শেষ করছে। কেন বলছে? আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমার আব্বা আর মা আছে, আর আমার স্ত্রী আছে, একটু তাদের কাছ থেকে ক্ষমা চাইবো। আর গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে ব্যাংক হিসাবে মানুষ জমা দিয়ে রাখে। আমার শিরচ্ছেদ হওয়ার আগে মানুষের আমানত গুলো ফিরিয়ে দিয়ে আসবো। একদল মানুষ বলছে ছাড়বেন না, আর আসবে না, ছাড়বেন না, আর আসবে না। ওর ভিতর থেকে একজন ব্যক্তি, তার নাম হলো আবু জাহল, উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর সত্যবাদী ইমানদার বান্দাকে ছেড়ে দেন। যদি সে না আসে তার জন্য আমার শিরচ্ছেদ করবেন, আমি জামিনদার হয়ে যাচ্ছি। যেই ছুটি দেওয়া হয়েছে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কি জমা আছে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদের খাতাপত্র দেখে সব মাল ফিরিয়ে দেব। পাড়ার মানুষেরা চলে আসলো, কি ব্যাপার বলো 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 বলো। সমস্ত কথাগুলো যখন খুলে বলছে, গ্রামের মানুষ বলল, আমরা হযরত ওমরের রাজদরবারে যাব। বলল, না না না, তোমরা গেলে হবে না, আমার তীরের আঘাতে তারা শহীদ হয়েছে, হত্যা হয়েছে, আর তোমরা গিয়ে আমার জন্য সুপারিশ করবে, এটা হবে না। বাড়িতে চলে আসলো, সবার মালপত্র গুলো যখন বুঝিয়ে ফিরিয়ে দিল, একদিকে দুটো ছোট বাচ্চা আব্বার পায়ে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, আব্বা আমরা সারা জীবনের মতো তোমাকে হারিয়ে ফেলবো, আর তো আমরা তোমাকে ফেরত পাবো না। এদিকে স্ত্রী কাঁদছে, ওদিকে আব্বার মা দুজনকে জড়িয়ে ধরেছে, একদিকে আব্বা আর একদিকে মা। ছেলেটা বলছে, আব্বা এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনিও মা কোনদিন, এখন আমি তো চলে যাব। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কতরুন ফিল কিসাস, কোরআন শরীফ এসেছে, হত্যার বদলে হত্যা। আমি তাকে হত্যা করেছি, আমাকে এখন হত্যা করা হবে, আমাকে এখন কতল করা হবে। ও মা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। আব্বা যত কাঁদে, মা তত কাঁদে, ছোট বাচ্চা দুটো তত কাঁদে। এই কাঁদতে কাঁদতে ওদিকে দেরি হয়ে যাচ্ছে, শিরচ্ছেদ করা টাইম কাছাকাছি চলে আসছে, আর দেরি করা যাচ্ছে না। যখন স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে, নির্ধারিত টাইম খুব কাছাকাছি, পৌঁছাতে একটু দেরি হয়ে যাবে, তখন কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আপনার ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে ওদিকে সেই যে ব্যক্তিটা জামিনদার হয়েছিল, 80 বছর বয়স, আবু জাহল, তাকে শুইয়ে দেয়া হয়েছে, শিরচ্ছেদ করা হবে। আর যেতে দেরি হচ্ছে দেখে রে, এই শিকারী বান্দা দূর থেকে চিৎকার করে বলছে, দূর থেকে চিৎকার করে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, ওই বান্দাটার গলায় শিরচ্ছেদ করবেন না, শিরচ্ছেদ করবেন না, একটু অপেক্ষা করুন, আমি হাজির হয়ে যাব। খলিফা হযরত ওমর ফারুক বললেন, ও জাল্লাদ তলোয়ার এখন চালাবে না, ও জাল্লাদ
রাসূলুল্লাহ তলোয়ার এখন চালাবে না, একটু অপেক্ষা করো, পিছন দিক থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে, এখন তলোয়ার চালাবে না, একটু দাঁড়িয়ে যাও। আওয়াজটা চলে আসছে, তাকিয়ে থাকতে 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 দেখা গেল একদম কাছাকাছি এসে চিৎকার দিয়ে বলছে, আমি খুনি আসামি হাজির হয়ে গেছি, আর তলোয়ার চালাবেন না, চালাবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ তাকিয়ে রয়েছে। আহা, একটা মানুষ গলা কাটানোর জন্য দৌড়ে দৌড়ে যদি আসে, মানুষ তাকিয়ে দেখবে কি দেখবে না? তাকিয়ে সবাই দেখছে এ কেমন ইমানদার, গলা কাটানোর জন্য দৌড়ে দৌড়ে আসছে। হযরত ওমর জিজ্ঞাসা করছে, তোমার দেরি হলো কেন? যখন আমি তো শর্ট করে বলেছি, যখন টুক 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 করে পাড়ার মানুষের কথাগুলো বলছে, আব্বা মায়ের কথা বলছে, ছোট ছোট দুটো বাচ্চার কথা বলছে, যাদের বাপ মারা গেছে, ওরা ডুগরে কেঁদে উঠে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন। ওই মানুষটার মুখ থেকে বাচ্চা দুটোর যে কথা শুনলাম, আমরা বাপ হারা, আমরা আব্বা হারিয়েছি, আমরা বড় হয়ে গেছি, আমরা আমার আব্বার পক্ষ থেকে ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য অকুল জাল হক আযাকাল বাতিল, সত্যর আলো যখন উদিত হবে, মিথ্যা তখন মুখ লুকাবে। ঠিক আছে, কথা আপন জায়গায়, এটা শেষ। ওখানে কি কথা বলছিলাম? আল্লাহর আবেদ বান্দা, খবর আসলো পেটের বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে, তাই বলছিলাম তো। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, পেটের বাচ্চা 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। এটা টুকটুক করে বললে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট বলতে হবে। কিন্তু শর্টে বলার কারণ মনে রাখবেন, ভালো করে বুঝে নেন। দিল্লির এক বিহারি বেড়াতে আসছে বাগনানে। বাগনানে যার বাড়িতে আসছে সে আছে দিল্লিতে, ও ছোট ভাই বাড়িতে আছে। তা বড় ভাই ছোট ভাইকে ফোন করে বলছে, হ্যালো, আমার বন্ধু যাচ্ছে, ওকে স্টেশন থেকে নিয়ে যাবি, বাড়িতে 1 সপ্তাহ থাকবে, একটু ঘোরাবি, বেড়াবি, খাওয়াবি, এত ভাবি কাছ থেকে টাকা পয়সা বাজেট টাজেট করবি, আমার এখানকার মহাজন মানে সেট যাচ্ছে। তা বড় ভাইয়ের বন্ধু বলল ঠিক আছে। এখন যে আসছে, ওর কারখানার বাঙালিরা কাজ করে, বাংলা বোঝে, বলতে পারে না। আর যার বাড়িতে আসছে সে তো দিল্লিতে, ওর ছোট ভাই, ওই হিন্দি বোঝে, বলতে পারে না। এখন গাড়িতে হাই রোডে নেমেছে, নেমে এবার বাড়িতে আসছে, যেই ঢুকেছে মসজিদ তলায় এসেই একটা কলা গাছ দেখে বিহারি বলছে, দোস্ত এ কিয়া হ্যায়? তো বাঙালি মনে মনে করছে কলা আবার হিন্দিতে কি বলবো, তা মাথা চুলকে চুলকে বলছে এ কেলা হ্যায়। বিহারি মুখের দিকে তাকিয়ে বলছে, কেলা? কেলা মানে মারবে নাকি? আর একটু আগিয়ে গিয়ে দেখছে এটা নারকেল গাছ। বলছে, দোস্ত এ কি খায়? এ তখন চিন্তা করছে, আল্লাহ, কলাটা কোন রকম পার করলাম, আবার নারকেল ধরেছে। তা তখন বলছে এ নারকেল হ্যাঁ। বিহারি বলছে, একটা দো। এখন দাদার বন্ধু, খুশি রাখতে হবে। ও পাশ থেকে একটা বাঁশ নিয়ে লাড়িয়ে 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 একটা শুকনো ঝুনো নারকেল যেই পড়েছে, বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে, আবে কিয়া চিজ খায়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি মনে মনে করছে ওকে আর কি বলবো। তা খানিকক্ষণ থেকে চুপচাপ বলছে, আরে ভাই, पहले नारकोल को छड़ाइए, उसको फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी এই বাচ্চা আস্তে শোনেন, আমি কোন গল্প হাসানোর নিয়তে বলি না, এতে শিক্ষণীয় বিষয়টা কি আসছে একটু দেখেন। বাঙালি বলছে, সব মিলিয়ে বলতে চাইলো, তুমি ঘরে বসো, আমার ভাইপো ভাত দিচ্ছে, তুমি খাও, আমাকে একটু গোসল করে আসতে দাও। এখন বাঙালির ছেলে যে এ বিহারি কাকু না, বলছে কচু খাবো, কচু। ওর মা বলছে, আমাদের ফ্রিজে কালকেকার বাসি তরকারি আছে, তুই বলেছিস না কি বে? বলছে আমি বলি। তা ফ্রিজে তরকারি 1 পেয়ালা যা কালকেকার ছিল গরম করে দিয়েছে, আবার 2বার খেয়ে বলছে আর কিছু হয়। বাচ্চাটা গিয়ে বলছে, ও মা, ও মনে হয় গোশ বেগুন কিছু খায় না, কচুই চাইছে আবার। ওর মা বলছে, বাগান থেকে 1 ঝাড় তুলে দে, খায় খাক, পকেটে লাইলি।
বাঙালি গোসল করে আসলো, নারকলটাকে ছাড়ালো, কে? সেই যে ছোট ভাই গোসল করতে গেল, নারকলটাকে ছাড়ালো, একটা ফ্রিজে প্লেটে তুলে দিল। বিহারি খাচ্চার বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস খায়, শ্বাস খায়। তার মানে কি বোঝাতে চাইলাম? আমাদেরকে যে দাওয়াত করে ডেকে এনেছে, আমরা যদি শুধু মাইকে হাত দিয়ে কানে হাত দিয়ে বলি বাবারা বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা? কি দুঃখ আছে বল? লোক বলছে ফাটিয়ে দিল, হুজুর দুটো নাক পড়ো। আর একজনে বলছে কি বললো বলতো বোঝা গেল না, কি বললো বলতো বোঝা গেল না। এই যে কন্ডিশন পজিশন অনুযায়ী, তাহলে বক্তা যদি মানুষকে খুললাম খোলাসা করে বোঝানোর চেষ্টা না করে, শুধু যদি বাবারা 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 করে চলে যায়, ওই বক্তব্য থেকে খুব একটা ফায়দা বা লাভ হতে পারে না। ওই শুধু কচুই দেবে বুঝতে না পারার জন্য। আর যদি বুঝতে পারে তাহলে কচু দেবে না, বরঞ্চ নারকেলটা ছাড়িয়ে দেবে। কথা ঠিক কি না? তা বক্তব্য যদি বুঝে না উঠতে পারেন, বেকার রাত জাগবেন না। এখানে নয়, সব জায়গায়, শুধু এখানে বলে নয়। কি বলেছে মাথায় ঢুকেছে? এমনও বহু বাড়ি আছে পেশা পায়খানা থেকে পাক হতে পারে না, 10 বছর জলসা শুনছে, 20 বছর নামাজ পড়ছে। বলবেন কি বলছেন? হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন বহু বাড়ি আছে পেশা পায়খানা থেকে পাক হতে পারে না। বলবেন তাই? হ্যাঁ, দেখবেন। ভালো করে শোনেন, সবার বাড়ির জন্য কাজে লাগবে এটা। অধিকাংশ বাড়িতে, আমরা তো গরিব এলাকার মানুষ, সবার বাড়িতে কি আর পাইপ লাইন আছে? নেই। এই বাথরুমের ভিতরে যে বালতি বসানো থাকে, ওর ভিতরে যে একটা লোটা বা বদনা ব্যবহার করা হয়, এই লোটা বা বদনা বা এরকম একটা কৌটো টাইপের রাখে, মগ মতো। অধিকাংশ বাড়িতে দেখবেন ওই মগটা কেউ বালতির গায়ে ঝুলিয়ে রাখে, কেউ ভিতরে রাখে, আর কেউ নিচে রাখে। কথা ঠিক না ভুল? এখন আমি বাথরুমে গিয়ে দেখছি, আমি তো প্রায় দিন নতুন নতুন বাড়িতে তো বাথরুমে পেশাবে যাচ্ছি, দেখছির সাথে আলোচনা করেছেন। কাকে জানিয়েছেন আজ পর্যন্ত? জানানোর প্রয়োজন নেই। বডি আর্থিং যদি না থাকে, তার জন্য মিস্ত্রির কাছে যান। হালকা হালকা জ্বর হচ্ছে বলছে প্যারাসিটামল দাও, গা কামড়াচ্ছে বলছে প্যারাসিটামল দাও, সর্দি হচ্ছে বলছে সিট্রিন দাও। তার সাথে এবার এই বাচ্চারা ভালো করে শোনো, তোমরা এই ভুলগুলো করবে না, বিশেষ করে বাচ্চাদের বলছি। আর এসব বক্তব্য জলসা খুব একটা হয় না, আমি করি। তা আবার 2-4 সাইডে গিয়ে বলে, কি বে কাকে নিয়ে এসছিস? কি উল্টো লোক নাকি? হাগার কথা আবার কেউ বলে গা? যারা জানা যায় গোসল দেয়, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে, কিন্তু ওরা বলবে না মরা মানুষের কথা। শোনেন, লজ্জা নয়, শুনে রাখুন। এই যে কন্ডিশন, এটা তো একটা দিক গেল। পায়খানা করে কতটা পানি ঢাললে পাক হতে পারবেন? সবার বাড়ি তার বাথরুমের ভিতরে বালতি থাকে না, কেউ লোটা বা ছোট একটা কিছুতে পানি নিয়ে ঢুকছে, কিন্তু কতটা ঢাললে পাক? যতক্ষণ তেল লেগে থাকে হাতে, সার্ফ সাবান না দিলে হাতে একটা স্লিপ মতো হয় না? আর যখন আমরা কসবাইট টাইপের কিছু দিয়ে ধুয়ে হাতটাকে ভালো করে ঘষে ধুয়ে ফেলি, তখন হাতটা এবার একটু ব্রেক মারা মতো হয় না? পায়খানা করে পানি ঢালার সময় যতক্ষণ নোংরা থাকে, ততক্ষণ দেখবেন হাতটা স্লিপ হয়, হাতটা স্লিপ হয়। অতক্ষণ পর্যন্ত পানি ঢালতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি, আমি, আমরা। এবার কিছু কিছু বড় লোক বাড়িতে তো অবশ্যই এ আছে গো, হাত দেবে না জমিদার, বলে হাত দেবো, মুখে গু ভরে দিচ্ছে। ভাঁড় যদি ছিদ্র থাকে, 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি, ও সারা বছরে ভাঁড় ভর্তি করা সম্ভব হবে বাবা? আমরা সবাই গরিব, আমি কোটিপতি বাড়ির ছেলে তা নয়, আমি ব্যক্তিগত কথা বলছি। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার বয়স তখন 13 বছর, আমি পড়াশোনা করি, আমি খুব গরিবের ছেলে। আমার ছোট ভাই পেচ্ছাপ লাগলে 3 বারে ক্লিয়ার হয়, প্রথম বসলে 1 বার হয়, উঠে দাঁড়ালে আরো 1 বার হয়, চেন টানলে আরো 1 বার হয়। পেশাব করার শরীয়তে রসুলটা কি আছে? পেশাব খানায় বসে পেশাব হয়ে যাওয়ার পরে 3 বার গলা সিগন্যাল দাও,
বসে 3 বার গলা খাগড়ানি দিতে বলা হয়েছে। শরীরের যে পেচ্ছাবের শিরাতে 2-1 ফোঁটা পেচ্ছাব যা আটকে থাকবে, সিগন্যাল দিলে ওটা পড়ে যাবে। তারপরে প্রয়োজন হলে কুলুক নাও, তারপরে পানি নাও। এটা শরীয়তের উসুল। এই এখনো দেখবেন 2-1টা বয়স্ক মানুষ প্যান্ট পরে, প্যান্টের পাটা অনেকটা ঢিলা ঢিলা হয় না, যেন মনে হয় একটা পায়ে দুটো ঢুকে যাবে। আমাদের পাড়ার বাবলু দোকানে গিয়ে বলছে ছেঁড়া প্যান্ট আছে, ছেঁড়া প্যান্ট টাইট হবে। একটা পুরুষের কতটা থেকে কতটা থাকলে ফরজ আদায় হবে? সতর ঢাকা হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর ওই এমন প্যান্ট কিনছে নাভিতে উঠছেই না, আরো নিচেই নেমে যাচ্ছে। মাঝে মাঝে আবার যদি নিচে পড়ে গেছে কিছু তুলতে গেলে বাঁশ গাছের গোড়াও বেরিয়ে যাচ্ছে। এটা যদি লিকেজ হয়, আমি নামাজ পড়ছি, রোজা করছি, সাহায্য আসছে না, তাহলে আমারও গ্যাস পাইপ লিক আছে না নাই? ভাবুন, শরিয়ত শিক্ষার বিষয়। কার ভালো লাগবে খারাপ লাগবে তার ব্যাপার। 2 ঘন্টার জন্য আখিরাত নষ্ট করব না। চলুন এ পর্যন্ত রেখে শুধু একটাই কথা বলে রাখি, আকসারুল আযাবিল কবরে মিনাল বাউল। হাদিস শরীফ বলছি, গল্প নয়। বেশিরভাগ কবরবাসীর কবরে আযাব হবে পেশাব আর পায়খানার কারণে। বলবেন তাই? হ্যাঁ, পেশাব পায়খানার কারণে। কারণ আমরা পেশাব পায়খানা থেকে ঠিকভাবে আমরা পাক হওয়ার চেষ্টা করি না। একদম মিলিয়ে নেন কথাগুলো পরে ব্রেনের সাথে। চলুন আমি আবার জায়গায় ফিরে যাই, জায়গা মতো আবার একটু বলবো। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, কারণ এসব কথা এই 12:30 একটা উঠলে হয় না। এসব কথা শুনতে গেলে 9:30 10টার দিকে উঠতে হয়, তাহলে 2টো কথা বেরেন। এখন ঘুমের ঘরে বলবে হুজুর কখন বিরিয়ানি দেবে, তুমি শেষ করবে না? তা আমিও চলছি। তা চলেন একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি, ঠিক আছে, দিয়ে আমরা মানুষ চালাক, শয়তান আমাদের থেকে পালাক। নারায়ে তাকবীর। এই আওয়াজ চেপে যাচ্ছে কেন? আর একটু জোরে বলো, নারায়ে তাকবীর। কেউ যদি এখানে বসে ঘুমাসে সব পাবে? বসেন। বলছি কেউ যদি বসে ঘুমাসে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর নাই কাটুক, হাজিরা হলে মাল পায় না? পায় না? পায় তো। তা আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। ক্লান্ত শরীর, বসেছি, ঘুম লেগে যেতে পারে। 2টো জায়গায় ঘুম লাগে। চাচা ঘুমোচ্ছ? বলে আল্লাহর কিরে না, কিন্তু ডিশ ব্রেক মারছে, প্লেয়ার না থাকলে পড়েই যেত। আর এখানে বসলে ঘুম লাগে, এখানে মানে কোরআনের মজলিসে বসলে 2টো জায়গায় ঘুম লাগে। আর বাকি দেখেন না, T20 খেলা হচ্ছে, চোখ ফেড়ে ফেড়ে বলছে কোনটা বে কোনটা। হ্যাঁ, আর এখানে বসলে ঘুম লাগবে, কারণ দিনের মজলিস। আর একবার তাকবীর দেন, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। হ্যাঁ, এরপরে চলুন। কটা বাজলো? এই 2টো বাজে তো, কথা তাহলে আর বাড়াবো না। ওই কথা আমি কথাটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বসে পড়ো। আরো 2 ঘন্টা? শোনো শোনো, বসো। ভালো লাগে? দেখেন আমিও তো মানুষ, আমি 24 পরগনা থেকে জলসা করে আসছি। চুপ কর, ফাটিয়ে ফেলবো। হ্যাঁ, আমার বডি গার্ড, বুঝলেন? যাক, আল্লাহ আপনাদের মহব্বতকে কবুল করুক। এই যে আপনারা মন দিয়ে শুনছেন, আমি তো যখন এসে উপর থেকে দেখলাম মনে করলাম আল্লাহ, এ মনে হচ্ছে ভাটা পড়ে গেছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই খেয়েছিস তুই? ও আমার সাথের লোক। যদি বর না বিয়ের দিন বর খায়, শুধু মুখে কাপড় দিয়ে হাসে, ঠিক কিনা? খায় কারা? মুরগি ভাজা বোনাইরা খায়, বোনাই। আমি না খেলে, আমার লোক লেবার না খেলে গন্ডগোল।
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ভাই চলে যাচ্ছ নাকি? একটু হাত দেখিয়ে যাবে, যাও চলে যাও, দিনকাল খারাপ, এখন মাল নিয়ে আসলে বিপদ হয়ে যাবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাব বুখারী শরীফের যে রিওয়ায়াত থেকে বলছিলাম, ভুলে যাবেন না, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, সেই যে ছেলেটি পেটের ভিতরে বাচ্চা কমাস চলছিল, 9 মাস, তাই তো? হ্যাঁ, এ তো বিরাট ব্যাপার। পেটের ভিতরের বাচ্চা 9 মাস, ডেলিভারি ডেট একদম কাছাকাছি, সময় কাছাকাছি, সময় কাছাকাছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এইটা শেষ হয়ে গেলে মেয়েদের 2-5 মিনিট বলেই শেষ করব। তার কারণ মেয়েরা অনেক বসে আছে, ওদের আবার একটু অ্যান্টিবায়োটিক না দিলে সর্দি কাশি হওয়ার ভয় আছে না নাই? কারণ আগে বুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না? ফোনে ফোনে যোগাযোগ চলছে কি চলে না? দেবো, অসুবিধা নাই। চলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, গল্প নয়, গল্প নয়, শরীয়তের অনুকূলে দাঁড়িয়ে কথা বলবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পেটের ভিতরের বাচ্চা, পেটের ভিতরের বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, একদম সম্ভাবনা ডেট কাছাকাছি। বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, লোক বলছে হুজুরকে ডাক, মৌলী সাহেবকে ডাক, মৌলী সাহেবকে ডাক। এবার হুজুরকে 12টা বাজিয়ে দেব, মৌলী সাহেবকে ডাক, হুজুরকে ডাক, 12টা বাজিয়ে দেব। এই বাচ্চার বাপকে হুজুরকে প্রমাণ দিতে হবে, তা না হলে অবস্থা খারাপ করে দেব। হুজুর বললে, হুজুরকে যখন ডাকা হলো, বাচ্চা শোয়ানো আছে, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা। বয়সটা মনে রাখবেন, বাচ্চার বয়স মাত্র কয়েক ঘন্টা। হুজুরকে যেই ডাকা হলো, দেখে বলা হচ্ছে, হুজুর এই তো বাচ্চা শোয়ানো আছে, এবার আপনি প্রমাণ করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, ও বাবারা বাবারা বাবারা, আমাকে যে প্রমাণ দিতে হবে, আমাকে 2 মিনিট টাইম দাও। হুজুর আবার নামাজের মুসাল্লা নিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না। আল্লাহর বান্দা কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর জানো। আমি তো অপরাধ করিনি, ঘি খেলো আলমগীর, মোটা হয়ে গেল জাহাঙ্গীর, এখন আমার উপায় কি হবে? আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও ওই বাচ্চা যেখানে শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও, হাতের শাহাদাত আঙ্গুলটা লাড়বে, আর মুখে 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 কথা বলবে। ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে, ওইটুকু বাচ্চাও আবার কি কথা বলতে পারে? লোক মৌলী সাহেবরা বললে, কেউ কেউ বলছে, কি বে, আমাদের ইমাম সাহেব বলছিল কবরে 99টা সাপ ঢুকবে, আর 2টো ফেরেশতা নাকি ক্যারাটিমানের মতো মারবে। 3 ফুট কবর, একটা লাশ নামানোর সময় 2জন ঠিক মতো দাঁড়াতেই পারে না, আর ফেরেশতারা নাকি এরকম বিশাল মারা মারবে। সব মৌলী সাহেব পায় কোথায়? আবার এই সাদ্দাম মাওলানা এলো, আমাদের জলসায় এসে বলছে ছোট্ট বাচ্চা, ও আবার কথা বলবে, এ কি আজব কথা। শোনেন, মৌলী সাহেবরা বললে যুক্তি চাইতো, কটা যুক্তি নেবেন? ব্রিগেডের মাঠে মিটিং হলো, ইডেনের মাঠে খেলা হলো, এই মোবাইলের ডিসপ্লে বসে বসে দেখা যায় না, যায় না? মোবাইলের ডিসপ্লে থাকে ইডেনের মাঠের মতো বড়, ব্রিগেডের মাঠের মতো বড়। মোবাইলটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? কই প্রসেনজিৎ 5 তলার ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 2 মিনিটে বোম্বাই চলে গেল। কেউ কি জিজ্ঞাসা করলো, দাদা উপর থেকে লাফ দিলে লাগে না তো? তখন বলছে ক্যামেরার কায়দায় আলাদা।
ক্যামেরা কায়দা আলাদা। তা মোবাইল ক্যামেরা তৈরি করেছে মানুষ, মানুষকে তৈরি করেছে আল্লাহ। একটা মানুষ যদি ক্যামেরার কায়দা দেখাতে পারে, আর সেই মানুষকে যে আল্লাহ তৈরি করেছে সেই আল্লাহ 3 ফুট কবরে 99টা সাপ কেন গোটা পৃথিবীকে ঢুকিয়ে এই ছোট্ট বাচ্চার মুখ থেকে কথা বলিয়ে নিতে পারেন না? পারেন না? আসল যুক্তি দিলে না, এই বাচ্চা আস্তে, যুক্তি দিলে না কঠিন জিনিসটাও সহজ মনে হয়। দেখবেন একটা ছেলে রাস্তায় একটা আন্ডা কুড়িয়ে পেয়েছে, আন্ডা মানে ডিম। তা বলছে হুজুর ডিমটা তো খা হারাম হবে, যদি বেচে মোচাপির খাই কেমন হবে? ওই বিমল গো বিমল মনে মনে করছে যদি হুজুর একটু ঘুরিয়ে দেয়। যুক্তি কটা নেবে? এই পৃথিবীতে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল, 3টি। আজকে শুধু একটাই বলছি এটা, আবার অন্য কোন সময় হলে দেখা যাবে কিতাবের মধ্যে এসেছে এই বাচ্চা শোয়ানো আছে। এই বাচ্চার কথাটা বলতে গিয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চাটির সামনে দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙুলটা নাড়ছে আর বলছে ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। ওই ছোট্ট বাচ্চাটা চুপচাপ মেরে যখন শুয়ে আছে, মাত্র বাচ্চার বয়স কত বলেছিলাম? কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা। ওই বাচ্চাটা কি করে কথা বলবে? ওই বাচ্চার হাতে এরকম করে জিজ্ঞাসা করা হচ্ছে ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। তখন বাচ্চাটি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 2 ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ চলে আসলো, 2 ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ চলে আসলো, পাহাড়ের পাদদেশে ছাগল চড়ানো রাখাল হলো আমার বাপ। বকলমে পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজারি জুরায়েজ, ওই ব্যক্তি হলো নির্দোষ। একবার বলা যাবে সুবহানাল্লাহ? একটু ঘুম ছাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ হুজুরের পায়ে ধরে বলছে হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন তোমরা কোনো ভুল করোনি, আমি ভুল করেছি। বলছে হুজুর না, আমরা ভুল করেছি। আপনার ঘরের যে কলমের খুঁটিগুলো আছে, যে খুঁটিগুলো হয় কাঠের, কাঠের যে খুঁটি, এগুলোকে আমরা সোনা রূপো দিয়ে করে দেব। কারা? গ্রামের এলাকার লোক বলছে। হুজুর বললেন বাবারা, 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 তোমাদের কোনো ভুল নাই, আমার ভুল আছে। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে। হুজুর বললেন তোমাদের ভুল নয়। বলল আপনার কি ভুল আছে? তখন হুজুর বললেন গো আমার যে ভুলটা হলো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর আমার মা পাশের ঘরে শুয়ে শুয়ে কি চাইছিলেন? একটু জোরে বলো। পানি। আমি নামাজে এত ব্যস্ত ছিলাম, আমি দিতে দেরি করেছি, আমার মা কষ্ট পেয়েছে, আর ওই কষ্টটা আল্লাহর আরশে পৌঁছে গেছে। আরশে পৌঁছে যাওয়ার পরে আমার কপালে ওটা রিয়াকশন ঘটেছে। তোমাদের কোনো দোষ নাই। আমি তোমাদের বলছি তোমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, করবে না, করবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তুমি নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ পড়ো, আর যাই করো, বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে ওটা মাথায় বাজ পড়লো কি পড়লো না? বলবেন হুজুর ওটা তো একটা হলো, দ্বিতীয় নম্বর নেন। বলবেন কেমন বাজ? কারার আগে আই বুড়া মেয়েরা লোকের হাত ধরে পালাতো, আর এখন বউরা চলে যাচ্ছে। কারার বউ যদি অন্যজনের হাত ধরে চলে যায়, স্বামীর মাথায় বাজ পড়ে কি পড়ে না? মান সম্মানের লজ্জায় মুখ দেখাতে পারে না, ফোন করে বউ চলে গেছে, যাবে না দেখি। হ্যাঁ বুঝি না। লক্ষ্য দুটো হয়েছে। 3 নম্বর শোনেন, 3 নম্বর বাজ পড়ছে কিনা। এই মুরব্বী যারা বসে আছে, আমাদের বাপ যারা বসে আছে 45, 50 বছর, 60 বছর বয়স, জিজ্ঞাসা করুন ওনারা গোসল করতে গেলে এখনো পর্যন্ত ওনাদের স্ত্রীরা তেল সাবানটা আগিয়ে দেয় কি দেয় না? গামছাটা আগিয়ে দিচ্ছে, লুঙ্গিটা আগিয়ে দিচ্ছে। আর আমরা গোসল করতে যাওয়ার জন্য যদি সাবানের কথা জিজ্ঞাসা করি, বউ বলছে তুমি কবে সাবান কিনেছিলে মনে আছে? কাদের বলছে? আমাদের। আলমারি চেক করুন, আল্লাহর কিরে ডাব সাবান পাবেন, ডাব সাবান। তাহলে সাবান কবে কিনেছিলাম মানে না, বউ মাখবে ডাব আর আমি মাখবো লাইফ বয়। ওর জন্য ডাব, আমার জন্য লাইফ বয়। ও ডাব সাবান মাখবে, আমার জন্য লাইফ বয়। যদি বলি গামছা দাও,
বলছে ঘরে আছে দেখে নাও। যদি বলি চা দাও, বলবে গ্যাসে আছে একটু ফুটিয়ে নাও। যদি বলি কোদাল দাও, বলবে রান্না চালে আছে দেখে নাও। যদি বলি ভাত দাও, বলবে হাঁড়িতে আছে একটু খসিয়ে নাও। আমি এখন জরুরি কাজ করছি, কি করছে রা? মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউ বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। শোনেন, স্বামীর সাথে দু চারটে কথা হতে হতে আবার বউ মুখ দেখাচ্ছে কেমন জানেন? তোমার মুখ দেখতে ইচ্ছা হয় না, তুই আমার খাবি, আমার সংসারে থাকবি, আমার উপরে মুখ দেখি আবার বলবি তোমার মুখ দেখতে ইচ্ছা হয় না। ওর উপরে আল্লাহ লানত। আল্লাহ ছাড়া যদি অন্য কারো সেজদার হুকুম থাকতো, তাহলে একজন মেয়েকে বলা হতো তোমরা তোমার স্বামীকে সেজদা দাও। তাহলে একজন স্বামীর সম্মান আছে না নাই? বলে আমার স্বামী ভালো নয়, তা তোর স্বামী ভালো নয় কে? তোর বোনাই ভালো? ওর দেওয়ারটা ভালো, ওর বোনের বরটা ভালো, ওর জায়ের বরটা ভালো, শুধু ওর স্বামীটা খারাপ। আর ওর দেওয়ারের বউকে জিজ্ঞেস করো কি করে তোমারটা কেমন? আমার ভালো না, আমার বড় যা, বরঞ্চ ওর কপালটা ভালো, ওর স্বামীটা ভালো। মেয়েদের এই বদ অভ্যাস। আমি ছিনু বলে সংসারটা হলো, অ্যাক্সিডেন্টের ভয় নেই, কিছু ভয় নেই, কি দৌড়াচ্ছে সে বাড়িতে আসবে কোথায়? হাসি মুখে কথা না বলে, বরঞ্চ তার সাথে আরো টেম্পার দেখাচ্ছে। কথা বাস্তব কি বাস্তব নয়? হ্যাঁ, আর যখন আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য বলছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কথায় কথা বলে তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো যোগ্যতা নয়। কিন্তু বলুন, ওই স্বামীটা যখন মারা যায়, ওই মেয়েটার যখন ইনকাম করে খেতে হয়, তখন কাঁদে আর বলে ও ছিল বুঝতে পারিনি। তখন আর কেঁদে লাভটা কি হবে? যে জিনিসটা আছে, স্বামী যত খারাপ হোক, ওই স্বামীকে সেবা করুন, সম্মান করুন, যত্ন করুন। স্বামী ব্যবসা থেকে বাড়ি আসবে, যত মনে কষ্ট থাক, সংসারে যতই অভাব থাক, তার সাথে হাসি মুখে কথা বলুন, কিচ্ছু নয়। বাড়ির কলের পানি এক গ্লাস দিয়ে একটু চা করে দাও, লাল চা। কি কথা বাস্তব কি বাস্তব নয়? আর যখন কুটুম বাড়ি যাচ্ছে, ও আল্লাহ, ভাবি প্লাটিনার মতো রোগা, সেজে গুজে পুরো 8টি আর ডবল ডিশ। কি কথা বাস্তব তো? বউ আমার লিপস্টিক কিনেছে আমার টাকায়, পরবে ও, দেখবো আমি না, যা দেখছে রাস্তার লোক আর টোটোওয়ালা। শোনেন, মায়েদের বলছি, আরে যত তাবিজের চেম্বারে দেখবেন সব মহিলাদের ভিড় বেশি, ঠিক কি না? গে খালি বলছে হুজুর কি হয়েছে একটু দেখো দেন। তা কি হয়েছে দেখো দেন বলে চুপ কর। বলছে আমার স্বামী কেমন করে, আমার শাশুড়ি গাল দেয়, আমার ননদ দেখতে পারে না, আমার বাচ্চাটা কাঁদে। একা সব প্রবলেম তো বলে দিল। এবার হুজুর শুধু হাত ছেলে দেখতে দেখেন, হুজুর শুধু হাত ছেলে দেখতে দেখেন, কোনো কেতাবে নেই। দোয়াটা পড়তে শোনেন, বাপের কালে শোনেননি। আই ঝাড়াই পাই ঝাড়াই, দাঁড়াই পিঠের দাঁড়া, যেখানে লেগে পোক করেছে সাবিনার কাছে গিয়ে দাঁড়া। হাত ছেলে ছেলে বলছে, ওই যে তোমার বাড়ির পাশে গাছ আছে, পাখি বসে ডাকে, আর তোমার ছেলে চুম করে ওঠে কাঁদে। বলছে হুজুর তুমি ঠিক বলেছো। তা পাখি গাছে বসবে না, তোর মাথায় বসবে? এই কথাটা ভালো করে বোঝেন, সূত্র বোঝেন। পাখি গাছে বসবে না, তা কি বাচ্চার দোলনাতে এসে বসবে না কোলে এসে বসবে? গাছেই তো বসবে। তাহলে সেই জায়গা থেকে যখন বললো, তখন অলরেডি সেই কথাটা এই পর্যন্ত এসে পুশ করছে। খেয়াল করুন ভাই ও বাবাজি। দ্বিতীয়ত, মলি সাহেব 2টি টাকা ইনকাম করার জন্য এই সোনার সংসারে এমন দুটো আজগইবি কথা বলে দিল, স্বামী স্ত্রী শাশুড়ি উভয়ের মধ্যে একটা অশান্তির পরিবেশ মনে মনে তৈরি হয়ে যায়। কথা ঠিক কি না? আমি বলছি ভালো করে শুনে নেন। এই এত আমি শেষ করে দিচ্ছি, খামাখাই এত পরিবেশ গেলে হয় নাকি?
আরে বাবা, তো এটা কি মেয়েদের বাইরে হচ্ছে? এটা কি মেয়েদের বাইরে হচ্ছে? শুধু গল্প করলে হবে? চলো দোয়া হবে, 3 বার সূরা ফাতিহা, 5 বার সূরা ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়ো। ছেড়ে দাও ভাই, দোয়া পড়ো, এ হবে না। দোয়া দরুদ পড়ো, দোয়া হবে, ঠিক আছে? এই ব্যাপারটা কি জানেন, আমি যখন এখানে প্রথম ঢুকেছি তখন আমি বুঝি খুব একটা সুইটেবল না। লোক শুভ বলতে হবে, কমিটির 12 জন থাকলে 13 রকম, কমিটির 12 জন থাকলে 13 রকম। কি বলেছি বুঝতে পারছেন? পাবলিক তো যা আছে আছে। তো আমরা শির না চিনে হাজাম হইনি। মনে করেন না, আমাকে ফোনে বলছে অমুক বক্তা নিয়ে এসছে না, এরকম বলেছে, অমুক বক্তা তেমন বলেছে, গত বছর এই হয়েছে, তার আগের বছর এই হয়েছে। তোমরা যদি ডাক্তার দেখাতে ভুল ডাক্তারের কাছে যাও, তার জন্য কি আমি কৈফিয়ত দেবো? কি বলছি বুঝতে পারেননি? আমাকে 2 বছর আগের ইতিহাস শোনাচ্ছে ফোনে। আমি তখনই ভেবেছিলাম খুব একটা সুবিধার হবে না, এসে দেখলাম ও তাই। ওই জন্য শুনছেন, শোনেন, আমি কথাটা বলি, শেষ করে দিচ্ছি। আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসে, সেদিন শুনবেন। ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সময়, প্রত্যেকটা জিনিসের একটা রুলস থাকে, সেই সময় মেনটেন যদি না করেন, পাড়ার লোকগুলো ওরা জলসা করতে টাইম দেন নেই। কাদের? হুজুরেরও নেই, কমিটিরও নেই। কিছু মানুষ আছে খাবার জন্য ব্যস্ত, কিছু মানুষ আছে এই 13 জনকে নিয়ে চললে, মানে শ্রোতা, কমিটি, বক্তা, সবার কি মত জীবনে এক হবে? কেউ একজন বলতে পারে যাই শেষ করে দে, শেষ করে, আরেকটা বলছে আবার একটু হোক না। আমরা বুঝি যে কি হচ্ছে, রাস্তার দিকে লক্ষ্য হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের মোটামুটি নলেজ খুব কমন নলেজ। এই বয়সে, এই 32-33 বছর বয়স, যা বাংলার বাইরে উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, নেপাল আর বাংলাদেশ, ভারতের বাইরে 2টো দেশ যা ঘুরছি, তাতে মোটামুটি একটা বেসিক নলেজ। আমি সূরা ফাতিহা পড়ার কথাটা বলেই শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নেন। কোন বাচ্চা যদি ভয় করে, আপনার বাচ্চা, আমার বাচ্চা, রাতের বেলা, দিনের বেলা কেঁদে উঠতে ভয় করতে পারে না? পারে না? আলহামদু সূরাটা আমাদের সকলের কম বেশি মুখস্থ আছে না নাই? আলহামদু সূরাটা পড়বেন, কবার বললাম? 7 বার। কবার পড়বেন? 7 বার। পানিতে ফুঁক দেবেন, 7 বার পড়ে পানিতে ফুঁক দেবেন, বাচ্চাকে ওটা একটু খাওয়াবেন। ইনশাআল্লাহ আশা করছি ওই বাচ্চা সেই ভয় কেটে যাবে। কি বলেছি বোঝা গেছে? শুধু ভয়ে নয়, যে কোনো সমস্যা, রাত 2টোর সময় আপনি কোথায় দৌড়াবেন? আলহামদু সূরাটা পড়ার মায়েদের বলছি, নায়িকা হবেন না, একটু মা হন। নায়িকা হবেন না, কারণ ইদানিং করে দেখছি চুল কেটে এখানে নিয়ে আসছে, আনছে না, 4টা চুল শুধু। আরে ভুরু, ও আল্লাহ, এই আমার দেখছেন না বাম্পারের মতো চওড়া। কিছু কিছু মহিলাদের দেখবেন ভুরু না, মনে হয় যেন পুলিশ রাতের পোল, পুরো সরু পাড়া। আচ্ছা, আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো কি ভুল থাকতে পারে? এই চোখ, এই নাক, এই গাল, এই যে ফিটিংস, আচ্ছা এরকম না হয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে ভুরু এত বড় হয়েছে চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে? কেউ বলতে পারেন দাড়ি এত বড় হয়েছে চাগিয়ে ধরে নিয়ে বাথরুমে বসতে হয়েছে? না, আল্লাহ বলেছে ভুরু যা বাড়বি সব মিলিয়ে 1.5 ইঞ্চি, তবে নিচের দিকে না, সাইডে, ঠিক কিনা? ভুরু টেনে দেখুন অনেক বড়, কিন্তু গেছে কোন দিকে? নেপাল বর্ডারে। আর দাড়ি, শোনেন, এখন এই চোখ, এই নাক, এই গাল এরকম নয়। গালটা যদি রেলগেটের পাশে হতো, 14 নম্বর রেলগেট, আর নাকটা যদি হাঁটুতে হতো, আর চোখটা যদি পায়ের তলায় হতো, আপনি একটা আপেল খাবেন, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবেন? পায়ের তলায়। পায়ের তলায় তো বুট পরে আছো, ওকে দিলে কি বলবে? আমাকে সোলজার চশমা পরিয়ে মজা নিচ্ছ। হাঁটুতে আছে কে? হাঁটুতে মিস্টার নাক। ওকে যদি বলি দেখতো কচি, ও তখন বলবে সর্দিতে আমার পুরো লকডাউন। আর রেলগেটে আছে কে? হলার গাল। ওকে যদি বলি দেখতো, বলে আমি সব বুঝি না, মাল দিয়ে দাও।
কিন্তু এই চোখ, এই নাক, এই গাল, এই খাবার দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে দাগ থাকলেও খাবারে কোন রকম ডিসপুট নাই, গাল বলছে বুঝি না মাল দিয়ে দাও। যেই দিয়ে দিলাম, খাবার যদি ভালো থাকে ডান দিক বাম দিক ঘুরিয়ে পাকিস্তান বর্ডারে চলে যাবে পেটে, আর খাবার যদি ডিসপুট থাকে ঠোঁট বলবে, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলবে বেলচা রেডি মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? ভাই তাহলে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। ভাই এখনো শুনলে হয় নাকি? হ্যাঁ এখন আধ ঘন্টা। কে ঘুম থেকে উঠে আসছে? কি মশলা বলেন? হ্যাঁ যান ঘুরে আসে। বয়স্ক লোক এতক্ষণ পরে বলছে মাইনা, তার ভিতরে ভিতরে খুব উঠছে কেন গো? বিমল দেওয়ার দরকার নাকি? আগামী বছর বিরিয়ানি একটু কমিয়ে, বিরিয়ানি কমিয়ে ওতে মশলা ঝোলানো হবে, উঠবে ছিঁড়ে নেবে। চলো এই সবাই যখন বলছে একটু বলতে 10-15 মিনিট বলি নাকি? 1 ঘন্টা করছে, 1 ঘন্টা। বসো। তাহলে তোমরা যদি আওয়াজ ঠিকঠাক দাও তাহলে আমি একটু বলবো, অপমান করব না, ঠিক আছে? তবে আমাকে ভালো করে চিনে রাখেন, আমি অন্য বক্তাদের মতন এটা মাথায় ঢুকেছে তো? হ্যাঁ ভাববে না গতানুগতি যেমন সবাই চলছে সাদ্দামও তেমন, তা না। আমি বুকের উপরে বসে চোখে অপারেশন করালো, আমি কাউকে পরোয়া করি না। চলেন সবাই, এই গছি বসে পড়। দেখি সবাই মিলে তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ। কারো জবান যেন বন্ধ না থাকে, ঠিক আছে? নারায়ে তাকবীর। এতগুলো লোক আওয়াজটা আর একটু জোরে দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে, প্রাণ খুলে, ঠিক আছে? কারণ অন্তত দিল্লির মোটা ভাইয়ের কাছে পৌঁছে যায়। নাম বলবো না, সতীনের আবার নাম ধরে গা। হ্যাঁ শুধু এরকম করে আর একটু নড়ে চড়ে, কারো জবান যেন বন্ধ না হয়। নারায়ে তাকবীর। হ্যাঁ এই গ্রামটার নাম কি? মুগুরবেড়িয়া, মুরগাবেড়িয়া। এ কি কঠিন নাম। হ্যাঁ আমি তো মুরগাবেড়িয়া, মুরগাবেড়িয়া। আচ্ছা যা যা হয় হোক, বুঝলেন? বাগনানের থানার মধ্যে নাকি? বাগনান থানার মধ্যে, ঠিক আছে। চলেন এই কথা বলো না, একটুখানি বলি, বলে শেষ করবো। হ্যাঁ না শোনেন কি মুসিবত বলেন, কড়া কড়া হচ্ছে। আপনারাও আছেন বসে, আমাকে ধরতে হয়েছে কোষে। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি কি কথা বলছিলাম? মেয়েদের যে তাবিজ করতে হবে না, বলতে গিয়ে যখন বলেছি মায়েদের জন্য আর একটা আমল বলে যাচ্ছি। সূরা ফাতিহার আমলটা যেমন বলেছি, আর একটা আমল খেয়াল করুন। ও মায়েরা, মায়েরা একটু কানটা খাড়া করে শুনুন। মেয়েদের বিয়ে হলে আপনাদের দিকে কটা করে বালিশ দেয়? হ্যাঁ 3টে, 2টো ট্যাবলেট, 1টা ক্যাপসুল, নাকি? 2টো ট্যাবলেট মানে 4 কোনা, যেটা মাথায় দেয়, আর ক্যাপসুল মানে যেটা হলো এগ রোল। পায়ের বালিশ, এই বালিশ দেওয়া এ কোথায় পেয়েছে নিয়ম? রাসূলুল্লাহ ফাতেমার বিয়েতেও বালিশ দিয়েছিলেন, কিন্তু বর্তমান সময় যে বালিশ দেয়া হচ্ছে জাস্ট ফর শো, নট ফর ইউজ। যদি বলেন তার মানে ভালো করে বুঝে নেন। আমরা পাঞ্জাবি করি, শার্ট করি, এই বুকের ছাতির মাপ দিতে হয় না, হয় না? তাহলে এই যে আমি শুয়ে পড়ছি, তার মানে আমার বুকের ছাতিটা যা হবে, এই শুয়ে পড়ছি মানে তার অর্ধেক হবে কি হবে না? তাহলে ছাতিটা যদি 42 হয়, অর্ধেক হলে 21। আমার স্ত্রী আমার পাশে থাকে, তারও মোটামুটি 40 ধরেন, 40-এর অর্ধেক 20, তাহলে 20 আর 21 41। বর্তমান যে বালিশটা দেয়া হচ্ছে তার সাইজ কত? বাড়ি গিয়ে মাপো। আন্দাজে বলছে 12, ও হিসাব ভুলে যেতে পারো। বর্তমান যে বালিশটা দেয়া হচ্ছে 16 ইঞ্চি,
18 ইঞ্চি 19 ইঞ্চির উপরে নাই। তাহলে আমরা যে দুজন পাশাপাশি দুই বন্ধু মিলে যদি শুই বা স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা দিই, আমি মাথা তুলবো, ওর মাথা থাকবে না, চলে যাবে। তাহলে বর্তমান সময় যে বালিশ দেয়া হচ্ছে কেন? জাস্ট ফর শো, নট ফর ইউজ। তার মানে শুধু দেখো, ব্যবহার করতে যেও না। ও মায়েরা, মায়েরা একটি আমল বলছি, শুনে রেখে দেন। যখন বালিশের উপরে চুলটা তোমরা মাথা দেবে, তোমাদের চুলটা বালিশের উপর লম্বা করে দেবে, ওই চুলের উপরে তোমাদের স্বামীরা মাথা দিয়ে ঘুমাবে, আর এই হাতটা দিয়ে একটু একটু করে কপালটা টিপে দেবে, টিপে দেবে। যদি মনে করো তোমার হাতে প্যারালাইসিস হয়েছে, কলেরা হয়েছে, টিপতে হবে না, হাতটা একটু বুলিয়ে দেবে আর বলবে, স্বামী গো তুমি একা ইনকাম করো, এই 4টে ছেলে পুলে আর আমরা স্বামী স্ত্রী 6 জন, 4 আর 2 6, আর আব্বা মা আছে 2 জন 8 জন, তোমার একার উপরে সংসার চলছে। আমার বেনারসি শাড়ির দরকার নাই, তাঁতের শাড়ির দরকার নাই, মিনিকেট চালের দরকার নাই, মোটা চাল খাবো, সুতির শাড়ি পরবো। আল্লাহ তোমার শরীর ভালো রাখুক, এত খাটাখাটনি করতে হবে না। এই কথাটা যদি বলে, একটা স্বামীর জন্য ভিটামিন ট্যাবলেটের ক্যাপসুলের মতো কাজ হতে পারে কি পারে না? কিন্তু তা বলে না। স্বামীকে বাজার আনতে বলেছিল, আগের দিন সরষের তেল 2 কেজি এনেছে, 1 কেজি। দুপুরবেলা রান্না করতে গিয়ে দিয়েছে 1 কেজি। ফোন করে বলছে, হ্যালো কোথায় আছো? স্বামী মনে মনে করছে, কি আগুন ধরে গেল না। কথা বলতে হবে মিষ্টি ভাষাতে, শান্তির সাথে, কিন্তু রূঢ় ব্যবহার করা যাবে না। আজকের এই যে মাথায় বালিশ দেওয়ার কথা বলছি, দাদু মনে মনে খুব হাসছে, মনে মনে করছে, সাদ্দাম আগে কোথায় ছিলিস, এখন কেন জ্বালাতে এলি? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হয়তো মায়েরা মনে মনে করবে, সাদ্দাম হোসেন আজকে জলসা শেষ করে দাও, বাড়িতে পাঠাও, চুল লম্বা করে দেব, কুটুমগুলো চলে গেলে যদি আমাদের কচির বাপ মাথা না দেয়, ওর গলায় জড়াবো। না না না, আমি বলছি আমলটা করার চেষ্টা করুন। আর বিছানা ছাড়ার আগে স্বামীর হাতে হাত দিয়ে মোসাফা করুন, হাতে হাতে হাত দিয়ে হ্যান্ডসাপ করুন। দেওরের সাথে নয়, নন্দায়ের সাথে নয়, দেওরের সাথে নয়। এখন তো দেখছি দেওরকে বলছে ছোটদা, তাই গায়ে মাঝে মধ্যে দিচ্ছে কাদা, আর ভাসুরকে বলছে বড়দা, আর পাড়ার এদিক ওদিক কিছু আত্মীয় স্বজন আসছে, কোনো ব্যাপার না, একসঙ্গে বসেই চলছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসাই, তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে দূরে বিরত থাকো। জিজ্ঞাসা করা হলো, ফাকালা রাজুলুন মিনাল আনসারি, একজন জৈনক ব্যক্তি বলল, একজন জৈনক ব্যক্তি বলল, আফা রাআইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ দেওরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মতামত কি? দেওরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মতামত কি? দেওরের সাথে ওঠা বসার ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ নবী বললেন, আলহামুল মাউত, দেওর হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, কোন গল্প নয়, গল্প নয়। বলল, দেওর হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে দয়ার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে দয়ার নবী বলেছেন, এটা তো হাদিস বললাম, তুমি ঘরের ভিতরে হোক আর বারান্দায় বসে হোক, তোমার দেওরের সাথে তুমি হাসি ঠাট্টা করতে পারো না, মৃত্যুর মতো ভয়ঙ্কর। আর আপনার হামুদ, এই হামুদ শব্দটা ব্যাখ্যায় নেওয়া হয়েছে স্বামীর ভাই, ভাইপো, ভাতিজা, চাচতো ভাই, তাদের সাথে ইয়ার্কি ঠাট্টা করো না, ওদের 11,000 ট্রান্সমিটার মনে করে দূরে সরে যাও। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকে স্বামীর বন্ধুর সাথে বহু বাড়ির বউদের যোগাযোগ রয়েছে, দেওরের সাথে যোগাযোগ রয়েছে, অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। স্বামীকে আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, স্বামীর কাছ থেকে নিয়েছে টাকা, স্বামীর পকেট হয়েছে ফাঁকা, কিনেছে ভ্যানিটি ব্যাগ, আর কাঁধে নিয়ে বলছে, আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মুখেতে লাগাচ্ছে মেকআপ, আর পাড়ার ছেলে গাড়িতে বসিয়ে দিচ্ছে পিকআপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যেখানে আল্লাহর কোরআন বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের কোন
কোনটা নারী হয়ে গেছে আনারি, নারী অবলা, বোঝে না দুবেলা, লাগাচ্ছে স্বামীর সাথে ঝামেলা, লাগাচ্ছে স্বামীর সাথে ঝামেলা। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও পর্দার আড়ালে মার বোন ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন, ও পর্দার আড়ালে মার বোন ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। গানটা খাড়া করে শুনে রেখে দাও, আজকে সুদের বিরুদ্ধে বেশি কিছু বলিনি, আর বলার সময়ও নাই, শুধু এতটুকু বলে রেখে যাই, রাস্তায় যখন বেরোবে বেপর্দায় বেরোবে না, পর্দার সাথে চলো। আল্লাহর নবী বলেছেন আলমারাতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। আল্লাহর নবী বলেছেন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, সে যখন পর্দা উপেক্ষা করে রাস্তায় বেরোয়, শয়তান তখন অন্য পরপুরুষের চোখে তাকে সুন্দর করে তোলে, সুন্দর করে তোলে। এমন যুবক আছে রাস্তায় একটা কালো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছে, কিন্তু তার থেকেও তার বাড়িতে সুন্দর স্ত্রী আছে। লোক জিজ্ঞাসা করছে হারা বাবলু এই কালির পিছনে কি দেখে তুই জুড়ে গেলি? বলছে বুঝতে পারিনি। এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? বলছে হোয়াট ইজ ইওর কেস? বলছে রং নাম্বারে শেষ। হোয়াট ইজ ইওর কেস? বলছে এক কলেই শেষ। ও ছেলেরা, ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, একটুখানি বুঝে যান। মেয়েরা মাথা আঁচড়ালে চুলের চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, ওগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম বেশি না কম? বেশি। আমি শুনেছি কম বেশি 10,000 টাকা কেজি। মায়েদের পরনের যে ছেঁড়া শাড়িটা হয় সুতির শাড়ি, ওটাও বিক্রি হচ্ছে কি হচ্ছে না? ওটাও বিক্রি হচ্ছে। পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে শাড়ি দাও গামলি লাও, শাড়ি দাও গামলি লাও, শাড়ি দাও গামলি লাও। প্লাস্টিকের গামলা দিচ্ছে, টাকা দিচ্ছে, প্যান্টের পিস দিচ্ছে, তোমরা শাড়িগুলো দিয়ে দাও। পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাড়ির হাসিনা ওর কেউ ফ্রিতে বে করে না। যার মাথার চুল বিক্রি হচ্ছে, পরনের শাড়িটা বিক্রি হচ্ছে, পায়ের জুতোটা বিক্রি হচ্ছে, তাকে কেউ ফ্রিতে কেন বে করে না? ওরে পিতামাতা সরকার এটা ভেবে দেখার দরকার আছে না নাই? মাথার চুল বিক্রি হলো, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হলো, আর আমাদের বাড়ির ফতে ও কাঁদছে পথে পথে। কেন ফ্রিতে বিয়ে হয় না? ভাববেন না, ভাবুন। গার্জেন যারা আছেন, বাপ বড় ভাই, তাদেরকে বলছি ভাবুন। আমরাই তাদের ইজ্জত দিই না। সে তার নিজের সতীত্বর গুরুত্ব বোঝে না, বুঝলেন? বললে অনেক কথা, কটা কথা আর বলবো। কোনদিন আনলে চেষ্টা করবেন 9টা 9:30 দিকে তোলার, তাহলে দুটো কথা বুঝিয়ে বলা যায়। এই শেষ রাত্রে এসে খালি বলে হুজুর একটু বলো, আর আমিও আপনাদের মন চেষ্টা করি দুঃখ না পাওয়ার জন্য একটু বলার চেষ্টা করি। আমিও তো মানুষ, আমারও তো একটু কষ্ট হয়ে যায়, বুঝলেন? আর বসার জন্য এই যেখানে তাবারক সেখানে হুজুরদের বসাবেন না, সেই ঘরে অন্তত একটু হয় মসজিদে বা অন্য কোনো সাইটে কোনো কারখানাতে, সেখানে একটু বাড়িতে যদি অসুবিধা হয় কারখানাতে সেখানে বসাবেন। কারণ ছেলেরা যেখানে হুড়োহুড়ি করছে, আমাদেরও তো গাড়িতে আসি, তো হাত পা ছাড়ানোর দরকার আছে না নাই? অন্তত এগুলো ভাববেন। কি বলেছি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে অপমান করার জন্য বলছি না, আল্লাহ মাফ করুক। আমাদের রঞ্জন ভাই ভুল হতে পারে, তাদেরকে সংশোধন করে নিয়ে আমাদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কথা ঠিক কি না? আচ্ছা, এর মধ্যে 5 ওয়াক্তের নামাজি কজন আছে? একটু হাত তুলবেন, একটু হাত তোলেন দেখি। 5 ওয়াক্তের নামাজি নামান, খুব লজ্জার বিষয়। আমি তো এতক্ষণ ওয়াজ করলাম, আজকে যদিও নামাজের কথা কিছু বলিনি। আমার বক্তব্য শুনে এই মজলিস থেকে কোনো ভাই 5 ওয়াক্তের নামাজের জন্য নিয়ত করতে পারবেন? যারা পড়েন তারা নয়, যারা পড়ে না সেরকম একজন, যে আগামী কাল থেকে পড়বো, মাঝে মাঝে কাজা হবে, ছেড়ে যাবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবো, আস্তে আস্তে। কেউ যদি হাত তুলতে পারে, তার জন্য অফারটা কি থাকবে জানেন? আমি যতদিন বাঁচবো, যেখানেই জলসায় দোয়া করব, তার জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ। একজন হাত তুলে কেউ বলতে পারবেন? এই সবাই ঝগে হাত তুললে হবে না, হাত তুলছো চিন্তা ভাবনা করে। কারা হাত তুলছে দেখবো এবার। এই দেখে নি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর কেউ আছে? ক্যামেরাম্যান ভালো করে দেখে নাও। হয় রাস্তার উপরে এক বুকে ব্যাচ দেওয়া,
একটু ঠিক আছে, হ্যাঁ নামান। এদিক থেকে হাত তুলেছে নাকি? এই আবার মুরব্বি মুরব্বি করো না, আমাকে ভাইরাল হয়ে যাবে। শোনো, কজন গুনলাম? 11 জন। তোমরা কি সত্যি কি হাত মন থেকে হাত তুলেছো না আবেগে পড়ে? ইনশাল্লাহ তো তুলে নিয়েছো তো? শোনেন একটা কথা বলি, কে বলছে আবেগেরা? আবেগ আর বিবেক বুঝিস? আবেগে বলে দিচ্ছে আমি তোমার না হলে বাঁচবো না। তুমি বাঁশ তলায় থাকলে বাঁশ তলায় থাকবা, এনে টালির বাড়ি তুলছে বলছে হারাওয়ালা উঠো তোর এই বাড়ি। কি বাস্তব তো তাই? আবেগ আর বিবেক দুটো আলাদা, বাচ্চার কথা বাদ দেন। শোনেন, এই শোনেন, আমি আজকে এসছি, এটা আমি গাছের চারা পুঁতে দিয়ে যাচ্ছি, কলমের চারা। এই 11টা চারা পুঁতছি, সব চারাতে কি আর গাছ হয়? দুটো একটা তো 11টার মধ্যে দুটো চারটে হবে। এই তোমাদের জলসার হ্যান্ডবিল কই, জায়গার নাম আর বারবার জিজ্ঞেস করে আর আমি আর কি বলবো? মুরগাবেড়িয়া। এই মুরগাবেড়িয়া পিছনে আছে তাই তো? আচ্ছা, মুরগাবেড়িয়া গ্রামের 11 জন মানুষ হাত তুলে ওয়াদা করেছেন নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরে বে না করলে বরযাত্রী তো যাবো নাকি? বলেন না আলহামদুলিল্লাহ। আর যারা নামাজ পড়ছেন বা পড়ার জন্য ওয়াদা করেছেন বা পড়বেন, আলহামদুলিল্লাহ তো আছেন। কোন ভাই এমন কেউ আছেন যে ইনশাল্লাহ সুন্নত দাড়ি রাখবো আর কাটবো না? যারা যে রেখে বড় হয়ে গেছে নয়, যার নেই বা ছোট ছোট উঠছে, কেউ নিয়ত করতে পারবে না? একজন, আমি 10-12 জন চাই না। কে কে একটু উঠে দাঁড়াও, একটু উঠে দাঁড়াতে হবে, একটু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। দাঁড়িয়ে রাখবে? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়েছো? আচ্ছা, তাহলে তো তোমার নাম কি? আব্দুল সুবান। এই সাদা জামা পরে আছো, তোমার নাম কি? জসিম। আগে পরে কিছু নেই? জসিম শেখ। দাঁড়িয়ে রাখবে? বলো ইনশাল্লাহ। আচ্ছা, তোমার নাম? হ্যাঁ, সানিরুল। বাড়ি কোথায়? এখানেই, মুরগাবেড়িয়া, বাগনান থানার মুরগাবেড়িয়া। সামনে দাঁড়িয়ে রাখবে ইনশাল্লাহ। বসো। তোমার বাড়ি? হাবিবুল মল্লিক, তাই তো? তুমি দাঁড়িয়ে রাখবে ইনশাল্লাহ। নামাজ পড়বে তো ইনশাল্লাহ? ঠিক আছে। তাহলে কই তুমি নেমে এসো, একটু তোমার চেহারাটা একটু দেখবো, নিচে এসো, এসো। তোমার নাম কি? ইসলাম আলী মল্লিক স্টেজে হাত তুলেছে, দেখেছেন আপনারা? ইসলাম আলী মল্লিক। উপরে 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 এসো। এই ইসলাম আলী মল্লিক ও দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, তাই তো? ইনশাল্লাহ। বিয়ে হয়েছে তো? মেয়ের মা বলবে যে দাড়ি রেখেছে আবার নামাজ পড়ছে, মনে হয় ছেলের কোনো দোষ টোষ আছে। এখন তো এরকমই। তোমার যদি বিয়ের কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ রাখবে ইনশাল্লাহ। এই আশেপাশ থেকে মেয়েদেরকে তোমার বিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কারণ এখন ইয়াং ছেলেরা দাঁড়িয়ে রাখলে মেয়ে কি পছন্দ করবে না, মেয়ের মাই আবার বলছে সবে উঠছে, রাখবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজও পড়বে, দাঁড়িয়েও রাখবে। এটা তাহলে কজন হলো? এখানে হাত তুলেছিল কজন? 3 জন, ওখানে 4 জন, আরে 2 জন, 6 জন। ঠিক আছে, বসো ভাই। তাহলে এই যে 6 জন, উপরেই বসো। এই যে 6 জন, আমার জীবনের এরকম রেকর্ড অনেক আছে। আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। আমি চেষ্টা করি। দাড়ি রাখাটা যে বিরাট, না রাখলে ও যে মুসলমান নয় তা নয়। আগে নামাজ ধরুক। কি বলিস, বুঝতে পেরেছেন? নামাজ ধরুক, প্যান্ট শার্ট পরুক। ওকে যে হুজুর সেজে পা পর্যন্ত জামা গায়ে ঘুরতে হবে তা নয়। পকেটে একটা পাতলা টুপি রাখা যাবে না? প্যান্টের পকেটে এই ভালো করে শোনেন, একটা পাতলা টুপি 30-40 টাকার, যেগুলো একটু মোটা পারা নয়, পাতলা, যাতে পকেটে রাখলে কোনো সমস্যা না হয়। যেখানে সুযোগ হবে, যেমন জায়গায় সুযোগ পাবো, একটু মসজিদ থেকে ঢুকে যাব। আস্তে আস্তে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হতে হতে আল্লাহ চাই তো 5 ওয়াক্ত ধরে নেবো, বলুন ইনশাআল্লাহ। আর এখন শরীরটা সবাই পাক রাখবেন, বলুন ইনশাআল্লাহ। 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, 5 বার সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা, কয়েকবার দরুদ শরীফ পড়ো, দোয়া হবে।
আর হবে না ভাই, না ভাই আপনার এই 2:30টা পার হয়ে গেছে, এখন নামতে নামতে আরো 10 মিনিট। ঠিক আছে, আর নয় ভাই, বসো, এখন দোয়া হবে। আর আর কথা বাড়াবো না, দোয়া দরুদ পড়ো। আর একটি বিশেষ ঘোষণা, খোঁজি সব খুলে ফেল, সব অফ করে দে। আমি একটি মাদ্রাসার দায়িত্বে আছি, মাদ্রাসার পরিচালক। এই কথা ক্যামেরায় রেকর্ড করে নে, এই কথাটা। মাদ্রাসার একজন রাখাল বলতে পারেন, দায়িত্বে আছি হুগলি জেলার আরামবাগ থানার পুরা বাজারে। আপনাদের পাড়ার গ্রামের পরিচিত আশেপাশে দূর দূরান্তের যেখানকার হোক, যদি মনে করেন কোনো বাচ্চাকে পড়াবো, দিতে পারেন। গরিব হলে সম্পূর্ণ ফ্রি। এতিম যদি হয়, আব্বা না থাকে, তার জন্য শুধু ফ্রি নয়, বছরের জামা কাপড়ও দেওয়া হবে ইনশাআল্লাহ। কি বলেছি বুঝতে পারছেন? আপনার বাচ্চাটাকে দেওয়ার চেষ্টা করুন। আমাদের মাদ্রাসায় দিতে হবে না, কাছাকাছি কোথাও দেন। হাফেজ করতে হবে না, অন্তত আপনার কবরের জন্য হাত তুলে একটু কাঁদতে পারবে, গোসলের ফরজ, অজুর ফরজ সে একা একা চলতে পারবে। এই যে নামাজ পড়বো বলে আমরা ওয়াদা করছি, এর দোয়া দরুদ গুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? তাহলে সেইটুকু শিখুন। কি বলেছি বোঝা গেছে? তা সেই মাদ্রাসায় আপনার বাচ্চাটাকে ভর্তি করুন, ইনশাআল্লাহ বাচ্চা আপনার, আমরা চেষ্টা করব তাকে গড়ে দেওয়ার। বাকি আল্লাহ ভরসা। হুগলি জেলার আরামবাগ থানার পুরা টনটনে পাড়া মাদ্রাসা, পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যদি কেউ কোন রকম যোগাযোগ করতে চান বাচ্চা দেওয়ার ক্ষেত্রে, নাম্বারটা নিয়ে নেন, ফোন করবেন, ইনশাআল্লাহ দেবেন। নাম্বারটা বলছি, লিখে নেন, 9546477767। আরো একবার বলছি, মিলিয়ে নেন, কল করবেন না, ব্যস্ত বলবে। 9546477767। এই নাম্বার হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারেই আছে। কোনো প্রয়োজন হলে যখন তখন ফোন করবেন না, কারণ শনিবার রবিবার একটু রুগী দেখা হয়। অনেক মানুষের বুকে যন্ত্রণা, কোমর যন্ত্রণা, মাথা ঘুম হয় না, গা হাত জ্বালা করে, বাজে বাজে স্বপ্ন দেখে। এমন কিছু সমস্যা আছে যেগুলো ডাক্তার দেখিয়ে কোন রকম রিপোর্টে ধরা পড়ছে না, এরকম সমস্যা আছে না নাই? সেই রোগগুলো নির্ণয় করা হয়, যেটা ডাক্তার দেখিয়ে সম্ভব না, ঝাড়ফুঁকেই সম্ভব। বুঝতে পারছেন? বলে দেওয়া হয়। সপ্তাহে 2 দিন একটু ব্যস্ত থাকি, শনিবার রবিবার। যদি ফোন করেন বেলা 2-2:30টার পর থেকে মাগরিবের আগে পর্যন্ত। বুঝতে পারলেন? বেলা 2-2:30টার পর থেকে মাগরিবের যা আজান হয় তার আগে পর্যন্ত। মনে রাখবেন, খুব এমার্জেন্সি দরকার হলে অন্য টাইম করবেন, নচেত করবেন না। কারণ আমরা রুগী হোয়াটসঅ্যাপে ছবি